খেয়ে দেখালি না জীবনে মদ খাবো না। তুই যখন আজ খেয়ে দেখালি আমার সামনে, তাই আজ থেকে আমি মদ ছেড়ে দিলাম। তুমি ছেড়ে দিলাম, হ্যাঁ। আর আজ থেকে আমি মদ ধরে নিলাম। বাবা এ জিনিস ছাড়া জিনিস নয় বাবা। কি বলছিস রে? বাবা তোমার সম্পত্তি, তুমি মরে গেলে কে মালিক? বাবা তুই মালিক? এবার তুমি মদ ছেড়ে দিলে আমি মালিক। মদের সাথে সম্পত্তি তুলনা কথা কবে না, কথা কবে না বাবা। কি বাবা? বাবা এ মদের নাম কি গো? বাবা মদের নাম হচ্ছে জেডি। জেডি জেডি কথার মানে জানো? তা খাই বাবা, কিন্তু জানি না। যে মানে জানুয়ারি, আচ্ছা আর ডি মানে ডিসেম্বর। আচ্ছা। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি দিন না খেলেও হবে। ওরে জানুয়ারি থেকে ডিসেম্বর তো তার গোটা বছরটা খাওয়া হয়েছে। তা গোটা বছর খাবার লাগি তো নামটা দিয়েছে বাবা। কি রে? আরো পড়ি বাবা। বাবা এই মদের কত দাম বাবা? বাবা কাউন্টারে 155 আর ব্ল্যাকে 180, 85, 90 পর্যন্ত নিয়ে নিচ্ছে। এইটা মদের দাম এত বাড়বে কেন? ওই যে তোর মতো নিত্য নতুন মশাল তৈরি হয়েছে। আমি যখন মদ খা ধরেছি, হ্যাঁ। মদের দাম নামাবো তবে ছাড়বো। মদের দাম কি করে হবে? এই সবারই ইউনিয়ন আছে, মাতালদের ইউনিয়ন নাই। মাতালদের আবার ইউনিয়ন? তাতেই সারা আবগারিরা বাগে বেঁচে। আচ্ছা এই উকিলদের ইউনিয়ন আছে, আচ্ছা মাস্টারদের ইউনিয়ন আছে, পুলিশের ইউনিয়ন আছে, আচ্ছা। তাহলে মাতালদের ইউনিয়ন আছে? তাই না? তা নাই। তাই আমরা যত মাতালাজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। তা ঠিক বলবি না। রেশন দোকানে চাল দিচ্ছে ফ্রিতে, আর মাতালটা এলু ভাই। আমরা যত মাতালাজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। মাতালাজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা বাবা মদ, বাবা ভাত খাবো না, মদ খাও। আরে আরো মদ খাবি? বাবা দারুণ জিনিস গো বাবা। আমার ছেলে আমার মতন হবে। ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না। আমি বাবার ছেলে, তুই বকবি না। আমার বাবার ছেলে, বাবারও চুল নাই, আমারও চুল ওরে ওইটা আমাদের বংশগত। আমাদের বংশগত। বাবা মদ, আরো মদ খাবি? হ্যাঁ বাবা। দাঁড়া। হ্যাঁ গঙ্গা। হ্যাঁ গঙ্গা। কে বলছিস তুই? তুই কি বুঝলে? না তোমার হই বলছি। ওরে ওইটা তোর মা হয় রে। আমার হই বলি তো বলছি, বলো। এ গঙ্গা। চলো। লক্ষ্মী ভান্ডারের 1,000 টাকা তুলেছে। হ্যাঁ কিসের? কি ভান্ডার? লক্ষ্মী ভান্ডার। হ্যাঁ লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মী ভান্ডারের 1,000 টাকা তুলেছিস। হাতে কি আছে? আমি 500 টাকা সকালবেলা নিয়ে গেছি। হ্যাঁ? আর 500 টাকা যে টাকাটা বের করে দে। 1000 টাকা তুলে নিয়ে এলাম, আর তুই 500 টাকা নিয়ে সকালবেলা দিয়ে চলে গেছো। দেবে না, তুই কামালিক। এই, ও টাকা তুই কামালিক। তা আমি মানি না তো কে মানি? এই আধার কার্ডে আগে স্বামীর নাম, তবে বউর নাম। হ্যাঁ, তারপরে স্বাস্থ্য হাতি। স্বাস্থ্য হাতি। বাবা স্বাস্থ্য হাতি লয়, স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য সাথী, আমি বিছানাতে মূর্তি। হ্যাঁ, তো কি আছে? তো বড় হয়েছিস। এই তাহলে বাবা অর্ধেক মালিক লাই। হ্যাঁ, তোর বাবার নাম থাকতে পারে। হ্যাঁ। রোদে কষ্ট করে লাইন দিয়ে আমি টাকা তুলে নিয়ে এসেছি তোর বাবার মদ কেনার জন্য। এই, শোন, এই, ওই টাকা আমার একার অধিকার না বলে 500
500 টাকা নিয়ে চলে গেছে মুখ কি করে বলছো মিনসা, বলি? হ্যাঁ কি বলছো বললেন ছেলেটা মানে নেশাটা চলছে আসছে মা আমাদের পুজোর দিন তো মা লয় তো ডাইনি আমি ডাইনি ছেলের মুখে মদ দিতে পারছি না এই যে ভালো জিনিস খাবি তোকে দেবো বাবা কান দিনা বেটা বাবা বাবা মাকে তাড়িয়ে দাও কেন রে এমন মেয়ে বিয়ে করবা হ্যাঁ সে মেয়েটা দুধ টানলে মদ বেরোয় খাবার দেখো দেখো কি বলছি দেখো ওরে বাগাল মেরে কিনে খেতে হবে না হ্যাঁ কিনে খেলা চল এই বাবা এক গঙ্গা কি হলো মাথাটা গরম করি না গঙ্গা কই না তাড়াতাড়ি টাকা দে শোনো 500 টাকা আছে কুটুমজন আসবে তাদেরকে রান্না বান্না করে খাওয়াতে হবে 500 টাকা খরচা করবো না তোমাদেরকে দেবো না বাবার ঘর থেকে কুটুম আসবে তুই ওই আমার টাকাতে ভালো মন্দ খাবে হ্যাঁ খাওয়াবো তো ছেলে কাকে দেখছে না কুটুম দেখতে কুটুম দেখতেছে তুই মানুষ তুই শয়তানি তুই ছেলে তুই ডাইনি শোন তোর পেটে জন্ম না হলে ভালো ছিল আমি জানলে তোর মতো ছেলেকে আমি পেটে নিতাম না তুই ওই রকম মা জানলে 10 মাসে বেরিয়েছিলাম তো লাড়ি ভরি টাইনে বার করি দেখো ছেলেকে মাতাল তৈরি কর যা কোনে কলাবাজি হয়েছে হ্যাঁ। আর গলাবাজি তোমরা টাকা চার্জ দেবে বললাম তো আমি দেব না ওই টাকা 1 টাকাও দেব না 100 টাকাও দেব না টাকাই দেব না এই আমাদের গ্রামে পুজো চলছে হ্যাঁ। রাত হয়ে গেলে মদের দোকানটা বন্ধ হয়ে যাবে যা টাকা তাড়াতাড়ি বের করে দে। বললাম তো টাকা দেব না টাকা দিবি না না দেব না টাকা দিবি না টাকা দেব না দেব না দেব না এই হারামজাদি হারাম জাতি আবার তোমার কাছে তো শিখছি মাতালের কাছে মদ খা শিখলাম তার তোমার কাছে গাড়ি শিখবো না বাবা যেমন হলে ছাদ তেমনি হবে এই মাতালের ছেলে মাতাল হবে মুখ খারাপ ওইখান থেকে বেরোবে। হ্যাঁ বল এই। তোর বাবা আমাকে গালাগালি দিতে পারে তুই কেন গালাগালি দিবি আমার দোষ নেই বাবার কাছে শিখছি হ্যাঁ তো। বাবা কাছে শিখছে যেমন বাবা তেমনি পেটা হয়েছে দোকানটা বন্ধ হয়ে টাকা দিবি না বললাম তো দেবো না 1 টাকা তো কবার পারবো না দেব না তবে রে তোমাদেরকে তো টাকা দেবো বাবা কালো পুলিশ বাবা কালো পুলিশ বাবা খালো বলে মার বলি না দুজনে মিলে মারছে বাবা। আমাকে কি মার মারলো রে বাবা কালো পুলি লয় রে কে গো ওরে ওইটা তোর মায়ের বোন মানে তোর মাসি হ্যাঁ? আর আমার শালি এ শালি দেখিস বাবার বাবার বাবা মদ খেয়েছে বুঝতে পারছিস না তুই আমাকে চিনতে পারলি না এ মাসি আমি তোর মাসি বাবারে বাবা মাসি একবারে সাদা ভগভগে গো ওরে বাগাল কলকাতায় থাকে মোটা টাকা ইনকাম করে মাস গেলে বাবা তুমি মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলে ভালো করে হ্যাঁ মোটা টাকা রোজগার করে মদের টাকা পেতাম আমার মাথার চুল উঠে গেছে আর তোর মায়ের রং এই মাসির রং চেহারা দেখছি না হ্যাঁ। ও আমাকে আর বিয়ে করবে তুই আগে বল তোর মাকে মারলি কেন তোর বোন আমার মারছে ঠিক করছো ঠিক করছো তুই আর তোর দুজনে যে আমাকে মারছিস তোর বোন আমার মারছে মারছে দেখ কেন আমাদের বাড়ি এসে আমাকে মারবি নাকি মেরেছি মেরেছি তোমার চোখ- কি করবে কি তুই মারলে কি করবে কি করবে বাবা ওই বাস তোমার বন্ধু ভরে দাও না চলে লোক বলে না বাড়ি দিয়ে নিয়ে যেতে তোমার স্বামী ঠিক করেছি আর তোমার একমাত্র ছেলে এত বদমাশি করেছিস আমি জীবনে তোর গায়ে হাত দিয়ে নাই আর আমার সামনে তোকে মারবে তোর আমার গায়ে হাত বেশ করেছি কি করবে কি কি করবে তুমি কি করবে কি করবে তুমি এ শালি শালি বাবা 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 এ হাবল কথা উল্টো পাল্টা বলবি না বলতে ভালো করবি না কি বলছিস তুই বাবা তুমি পাচ্ছ না কি করে তোমার শালিকে চুপ চুপ দেখ দিদি চুপ করাইছে ও চুপ করেছে চুপ করবে তো চুপ করিয়ে দিচ্ছি এ শালি এই তুই কি বলছিস কি বলো
দিদির বাবা রে। প্রতি দরদ। দেখছিস? আমার গায়ে একে এই, এই। পুজোতে নিমন্ত্রণ নয়, বিনা নিমন্ত্রণে ঘর ঢুকে গেছে। বেশ করেছি। ঢুকেছিস? এত যদি দিদির প্রতি দরদ, তাহলে দিদির হয়ে টাকাটা ফেলে দে, যে দিদিকে নিয়ে এখান থেকে খসিয়ে পড়। মদ খেতে 1 টাকাও দিবি না। দিনই তো লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা পেয়েছিলাম, 500 টাকা সকালবেলা ওই মুখ পড়া মিনসে বের করে নিয়ে চলে গেছে। আচ্ছা শোনো, আর 500 টাকা আছে, মদ গিলতে চাইছে। লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা। হ্যাঁ ঠিক বলেছিস। তোমাকে দেবে কেন? দিদির টাকা? হ্যাঁ তো আমার দিদির তো। হ্যাঁ, বাবার আগে দিবি না নাম। 1 টাকা দিবি। এই, রেশন কার্ডে বাবার আগে নাম আছে দেখেছি? হ্যাঁ আমার জামাই বাবুর। হ্যাঁ, তাহলে তারপরে স্বাস্থ্য হাতিতে? দেখ কি বলছে। এই হাতি হ্যাঁ, না স্বাস্থ্য সাথী? হ্যাঁ, তাহলে সবই তো বাবার আগে নাম। হ্যাঁ তো কে আছে তো? হ্যাঁ স্বামীর নাম। তাহলে বাবা হাতের মালিক না? তাও দিবি না, 1 টাকা দিবি না। ওই জন্য দিইনি তো, না বলে ঠিক করে দিচ্ছি। বাবার হাতে দেবে না ওই যে। দেবো না, মদ গিলতে 1 টাকা দেবো না। এ, শালি, মদ গিলতে টাকা নেবে। ওই রং কলকাতাতে দেখাবি কা? যতই যে দিদির প্রতি দরদ, কি হয়েছে? তাহলে দিদির হয়ে টাকাটা ফেলে দে। দেখি কেমন মেয়ের বেঁচে মেয়ে। তুমি মেয়ের বেঁচে কেমন মরদ দেখবো। আরে হাবল, তোর ক টাকা লাগবে শুধু আমাকে বল, আমাকে আমাকে এই, দিদি, আমাকে বল। ও বললাম মাসিকে বিয়ে করলে ঠিক করে দেখো। আমার বয়স হয়েছে তো মাসির সঙ্গে বিয়ে হবে না। মাসি তো টাকা দেবো বলছে। বলছে? হ্যাঁ, হ্যাঁ। কত লাগবে বল? নিয়ে নে, বেশি করে নিয়ে নে। বেশি করে কত রাজা বলো তুমি? তা মোটামুটি 2 বোতল দাম লে। কত নিবি? 2 বোতল হবে? কেন হতো? দুখান আমাদের মতো দোকানে দাম লেগে তুমি একটা দোকানে ঢুকে থাকো, আমি একটা দোকানে ঢুকে থাকবো। সারাদিন মদ খাবো। দেখ, না, ওই জন্য তোকে বলছি স্বামী রাতে আর ছেলে রাতে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, চ আমার সঙ্গে যাবি। এই, টাকা দে। টাকা? হ্যাঁ, দেখি, টাকা দে। ও, নিয়ে নে। হ্যাঁ এসো। ও মাসি টাকা দে, ও মাসি টাকা দে, ও মাসি টাকা দে। ধর। কি রে, বাবা মাসি ভালো গো। মাসি মাটা মুজি ভালো হয়। হ্যাঁ কেন মরবে তোর মা? টাকা নে। হ্যাঁ। টাকা দে। এই, টাকা নিয়ে কি করবি তুই? হ্যাঁ, মদ খাবো। না মদ খেতে নাই। না, নাই, তুই জানিস কেন আর খেতে নাই? বলছি মদ খেতে নেই, মদ ভালো জিনিস নয়, কথা শুনছেন। বল। খাবে? ও এমনি টাকা দেবে না। হ্যাঁ, ও কলকাতা মেয়ে, হ্যাঁ, চরম চালাক। হ্যাঁ। এ, কলকাতা হলি। অলি, কি বলছে কে? কি বলছে কে? চাকমা চকি। না না, ঠিক আছে বাবা, বসাইছি গুগাক করি গো। এই, এই, টাকা দিবি না ঠিক আছে, হ্যাঁ, আমার ছেলের গায়ে হাত দিবি না। দিবি না? বেরো। তুই পেটে ধরি নাই, আমার বাবা পেটে ধরেছে। এই, তোর বাবা পেটে ধরেছে? আমার বাবার ছেলে। বাবা তুই ছেলে? যদি পেটে ধরতিস, হ্যাঁ। এতক্ষণ মদের টাকাটা বাইরে করে দিতিস। মদ কিনতে টাকা দেবো না, খুব ভালো জিনিস দে। মদ কিনতে টাকা দেবো। জানিস আমার ওরা কোনো মাল খেতে হবে না, আমার সঙ্গে কলকাতা চ। কলকাতায়? হ্যাঁ আমার কাছে ভালো থাকবি চ। না রে, আমার স্বামী আর আমার ছেলে যতই মারুক, তবু তো আমার স্বামী আমার ছেলে, ওদেরকে ছেড়ে যেতে পারি? আমি ভালো ব্যবসা করেছি, আমাকে যা, 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 যা। যাও। বল। দেখছিস তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস, যা, যা, যা। আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। বেশ, তোমাদের কাছে যখন পয়সাটাই সব হলো, আমাকে তোমরা দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। আমি যাবা সারা জীবনের মতো চলে যাচ্ছি, কোনোদিন এই ভিটেতে আমি আর পা দেবো না। ওরে আচ্ছা। আমাকে আনতেও যদি যাও, তোমার ওই মরা মুখটা আমি দেখতে হবে। এ, বাবা মরবে কেন? তুই মর, তুই মর, তোর বেটা মরু, তোর বোন মরু। না ঠিক আছে। তুমি মরবা? না, তুই মরবি কেন? তোর তাই তো বললি। তোর স্বামী মরু। আমার বিয়ে হয়েছে? ও হয় নাই, তাহলে হলে মরবে। ভালো খাকি আমার। খাবার খাচ্ছিস? যা যা দেবো না চল। যা 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 যা। বাপরে, পাচ্ছা লড়াইছে লড়াইছে। এই, তোকে আমি বললাম না তোর মাসে হয় উল্টো পাল্টা কথা ওই বলবি। জন্য- তা বলেছে? ছেলে মারছে, তোর বাচ্চা হবে না। বলছে পরে আসিস। হ্যাঁ, চললে মধ্যে হেয়ে একবারে ভয় করে পালাইছে। যা যা যা। তুই চুপ রাখবি না। হ্যাঁ, 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 আবার আসিস সুরের বাচ্চা। আমার পুরো বাচ্চা বললি আমাকে? কই বললাম? তাই তো বললি।
করবি? না বলছি সরিয়ে যা, মাটাকে নিয়ে গেলি ভালো, মাকে বলে ভালো করলি না, আপনি চলুন। বাবা, কিছু রাখিস না। যা, যা, যা। যা, যা। সাধু ভাই চম্পা জাগুরি জাগুরি, এবার ভাত নাই, কাপড় নাই, বিছা নাই, হাগর। বাবা, বাবা মা চলে গেল। বাবা, তোমার শালি কলকাতা থাকে বিরাট পাওয়ার গো, গায়ে বল কত রে? হাত পা চালিয়ে দিচ্ছে। তোমাকে তো বেশ বসাইলো, তোমার এদিকে ঘুমোর আছে, পাইলে না ধরতে। আমার শালি যদি হইতো, কি করছিস? আমার তো মাসি হয়, তাহলে মায়ের সমান গায়ে হাত দিতে পারছি না, তাহলে আমার মান সম্মান চলে ওই রকম মেয়ে আমার সামনে যদি কোনদিন আসতো, ওরা চুল ছিঁড়ে আমি বিস্কুট খেয়ে দিতাম। আমার চুল ছিঁড়বি? তোর বলছি আমার বগুলো চুল ছিঁড়ছে, আমি ওর চুল ছিঁড়ছে আবার। একবারে শিয়ালের মতো লোকেই যায়, লোকেই যায়, ওই বংশে বিয়ে করে। বাবা, বাবা তুমি আমার বিয়ে করো। আমার বুড়ো বয়সে বিয়ে হবে? হবে, আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করি। বাবা দুজনে বিয়ে যদি করি তাহলে কাজ ছেড়ে হবে গো। এ বাকা, কে? আমরা দুজনে পুরুষ মানুষ, আমাদের ছেড়ে হবে না রে? কেন হবে না? শালোকে কি করে বুঝাই বলো দেখে না? কেন হবে না? ওরে আমরা পুরুষ মানুষ, হ্যাঁ। আমাদের ছেড়ে বেরিয়ে কোন দিকে? শালো দরজা জানলা আছে? তা একটা দরজা কিনে লাগাইতে কতক্ষণ লাগে? একটা দরজা কিনে লাগিয়ে দেবো, ছেলে বেরিয়ে পালিয়ে আয়। বাবা, খাবর বাবা ভাত, বাবা খিদে লেগেছে। কি দিয়ে লেগেছে? হ্যাঁ বাবা গো, আরে বাবা ভাত বটে, আর মদ তো নাই, মদ নাই বাবা, মদের টাকাও নাই মদের টাকাও নাই। বাবা। কি হয়? বাবা মদ আমরা সাফিসিয়েন্ট খেতে পেতাম, কি করে? একটা জিনিস যদি হইতো। কি হইতো? বাবা গাছের বাটা টাকা কেন হয় না? এ বাকা, ওই অত বড় গাছটা পাতাই দিয়ে সব টাকা হয়ে যেত, তাহলে এত টাকা তুই কি করতিস? বাবার পাইত আমার মদ খেতাম। গাছের বাটা টাকা কেন হয় না? গাছের বাটা টাকা কেন হয় না? ও, গাছের বাটা টাকা কেন হয় না? ভাই আমার কেন হয় না? টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? কিরে সাগর যদি মদ হইতো। চাপ! কি গো? শুয়োর কোথাকার, এইটুকু এক বোতল মদ কিনতে এসেছি, তাতে 155, আর অত বড় সাগরটা যদি মদ হয়ে যেত, এত মদ তো কি করতিস? এই সাগর যদি মদ হইতো, হ্যাঁ, গরিবে পেট ভরিয়ে খেত। তা ঠিক বলেছি বেটা। ও সে হোক না যতই না। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? হাতি যদি পাঁটা হইতো। এবার কানের নিচে চড়াবো পড়াশি। কেন কেন? ওরে একটা পাঁঠা আমাদের ওই পুজোতে মনস্তলায় কালীতলায় বলি হয়, আমার যাই না, হ্যাঁ। এইটুকু পাড়া, তাহলে ও অত বড় হাতি যদি পাঁঠা হয়নি তো, হ্যাঁ, তাহলে কি হইতো? এই হাতি যদি পাঁটা হইতো, হ্যাঁ, মানুষ মধ্যে চাট করিত। বেশি মাংস। সেই মাংসের দাম হইতো 2 টাকা 2 আনা। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? বাবা খিদে লেগেছে। আরে বাবা খিদে লেগেছে। খিদে লেগেছে? শোন
মুদিখানা দোকানে যাচ্ছি কালকে দেবো বলে কিছু চাল ডাল আলু ধার করে নিয়ে চলে আসি। তুমি যে ধার করো তো আর এক সালা ধার দেবে। আরে বলবো কালকে দিয়ে দেবো। হ্যাঁ, যে কালকে যাবে হ্যাঁ বলো কাল দেবো। হ্যাঁ আবার সারাদিন যাবে কাল দেবো। বলবো আমার একটা ছেলে দেবে। হ্যাঁ। আমার দিদি করে যে আমি ওই জন্য নাকি আরে এটা মিচিং মিচিং। আমি চিংড়ি। হ্যাঁ বাবা বাবা। দিয়ে ওই চাল ডাল আমি এনে দিচ্ছি আর তুই তাড়াতাড়ি চাটি রান্না চাপিয়ে দে। আমি ভাত রান্না তুমি খাবা। হ্যাঁ রান্না বিষ খাও। এসে রোজগার খাও রান্না বিষ খাও। আরে আমি তোর বাবা আছি রে। বাবা ভাত। আরে ভাত আমার খুব খিদে লেগেছে। মাকে তাড়িয়ে দিলাম বিয়ে হয়ে যাবো। হ্যাঁ বল তোর মাকে তো বাপ বেটাতে মদ খেয়ে মদনের সাথে তাড়িয়ে দিয়েছি। শোন বাবা আর তোকে এইভাবে মাঠে মাঠে ছাগল চড়ি ঘুরে বেড়াইতে হবে না। আর তোকে আমি আর বেকার মূর্খ করে রাখবো না। আজকেই তোকে আমি স্কুলে ভর্তি করে আসবো প্রাইমারিতে। দিয়ে আমাকে পেরাই মারি দে। তুমি আমাকে মজা দেখো মারি। ওরে বাগাল তা নয়। পেরাই মারি দেখেছি। খুব কবে দেখলি? ছেলেগুলো দেখি কাঁদে। হ্যাঁ। মাস্টারটা পুঁয়ে দেখি ম্যাম ম্যাম। ওরে তা লয় প্রাইমারি মানে প্রত্যেকদিন মারবে তা লয়। ওই স্কুলটার নাম হচ্ছে প্রাইমারি স্কুল প্রাথমিক বিদ্যালয়। প্রথম ওখানে ভর্তি হইতে হয়। আর ভর্তি হইলেই বাবা একবারে গরম গরম ভাত, মুসুরি কলাইয়ের ডাল, সয়াবিন আলু তরকারি, সপ্তাহে একদিন করে ডিম, মাসে একদিন করে পোলট্রির মাংস। হ্যাঁ বাবা মদ কবে তুমি চাইলে? মাস্টার দিকে বই ছাড়ে তোমরা ওই সপ্তাহে 15 দিন মদ দাও। 15 দিন মদ দিলে কি হবে? এই তাহলে ছাত্রের অভাব হবে না। কামাই করবে না। কত মাথা সব স্কুলে ঢুকে রাখে। স্কুলে জানলা দরজা ছাড়িয়ে মদ খেয়ে যাবে। ওরে স্কুলে মদ দেবে না। আর শোন বাবা একবার যদি ভালো করে পড়াশোনা করে প্রাইমারি থেকে যদি হাই স্কুলে যে ঢুকতে পেরেছি আর হাই স্কুলে ঢুকে নীল রঙের একটা নতুন সাইকেল। আমরা সাইকেল নেবো না। তাও কি নিবি? ওরা পাম দিতে হবে ভল্টিউ মল্টিউ দরকার নাই। আচ্ছা বলবো আমাদেরকে দুই ভাইয়ের দুই ভাই একটা মোটর সাইকেল দিন। হ্যাঁ এ বাগালে মদ খাবার পয়সা নাই, হ্যাঁ। মদের দোকানে ধার, হ্যাঁ। ঘরে ভাতের চাল নাই, তুই মোটরসাইকেল চালাবি কি করে? যার বুদ্ধি আছে সে তেল কিনবে কেন? কি করে চালাবি? বিনা তেলে চলবে। বিনা তেলে মোটরসাইকেল চলবে? আমি চাপবো হ্যাঁ। আর তুমি ঠেলবা। এই বুড়ো বয়সে? আর আমি মুখে আওয়াজ করবো। আচ্ছা তুমি চাপবা হ্যাঁ আমি ঠেলবো। হ্যাঁ আর তুমি তখন মুখে বলো দামি গাড়ি নেবো পাচ্ছি। এ আপা চল বেটা, তোকে মোটরসাইকেল দেবে না, ওই হেডমাস্টারকে বলবি একটা হেলিকপ্টার দেবে। স্কুলে ওসব দেবে না। আর শোন বাবা আর এই স্কুলে মাস্টারকে একবারে মদ দেওয়ার কথা বলবি না। যে আমরা বাপ বেটাতে মদ খেয়েছি একদম বলবি না। আর দেবে তো? ভাত পেট ভরে ভাত। চলো দুই বাপ বেটাই হ্যাঁ স্কুল কেন ফকির কই দেবো। চল আমার গাছের বালা টাকা কেন হয় না। এই স্কুল যাবে নাকি রে? ভর্তি হয়ে বসে আছে ও। এরা হ্যাঁ। এইটুকু ছেলে প্যানে হিসু করবো না তো করলে আমার মদের বোতলে করে খাইয়ে নেবো। গাছের মাথা টাকা কেন? অত দেরি করলি কেন আসতে? দেরি হবে না, ছাগল চড়াতে গেছিলাম। ছাগল চড়াতে গেছিলিস? তো প্রত্যেকদিন ছাগল চড়াতে যাস আর দেরি স্কুল করলি। আসতে মন হয় না। হ্যাঁ। ছাগল চড়াই আর আম পাড়ি আর নুন ভালো নিয়ে লাগে যাই, না? খেতে হেবি মজা লাগে। কাল থেকে না আসবি না স্কুলে আমরা। কিন্তু কি করবো, আজ তাড়াতাড়ি চলে এসেছি, মা খুব বকছিল। হ্যাঁ, বকতো। তাড়াতাড়ি এসেছি, একটু খেলা করব, একটু আনন্দ করব, তারপরে ক্লাস করব। ঠিক এই, বলেছিস। কি করছিস তুই? শোন, খেলা করবি তো? হ্যাঁ, একটু আনন্দ করে নি। ও এ সব সময় বড় লোক কি বিশাল ফুচ কমে, জানিস তো? খুব ফচকে। হ্যাঁ। ছাগল চড়াতে যাবো আবার স্কুল থেকে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ চ, একটু आनंद করে নি। अरे स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे तेरा इंतजार करूंगा। हाय गोरिया रे चली आना, मुझको ना डर पाना।
গান গাইছিলে? না মাস্টার মশাই, ওরা মিথ্যে কথা বলছে। হ্যাঁ আমি বুঝতে পারছি। চুপ করো, শোনো। তোমাদের মা বাবা স্কুলে ভর্তি করেছে লেখাপড়া করার জন্য, গান বাজনা করার জন্য নয়। এটা গানের ক্লাস নয়। চুপ করে নিজে নিজে জায়গায় বসো। ওরা স্কুলে ধেই ধেই করে নাচছে ওই যে। ঠিক আছে, আগে নামটা প্রেজেন্ট করি, তারপরে ব্যবস্থা হবে। আচ্ছা আচ্ছা, ওই তো নতুন এসেছে। আচ্ছা ও তো ভর্তি হয় না, মা বাবা এসেছে? মা বাবা কোথায় তোমার? বসে আছে? ঠিক আছে, তোমার নাম আজ পাকা খাতায় উঠবে। ঠিক আছে। আচ্ছা সবাই তো থালা নিয়ে এসেছে, ওই বাচ্চা মেয়েটা থালা না এখানে। ঠিক আছে, তোমার স্কুলে থালা একটা দেওয়া হবে। লেখাপড়া করবে তো? করবে? ঠিক আছে, বসো। এই যে ছাইকুড়ি বাগদি, খেংরি হাজরা, এসোনা দাস, এই যে মুনভুলি বাউরি। তোমার নাম কি? মিঠু দাস, বৃষ্টি দাস। আচ্ছা আচ্ছা, এই মাকাল তোরের সে কর্ণ দাস আছে নাই কেন? ও তো বাচ্চা ছাত্র, বয়স খুব কম, ভোট দিলে আসে নাই কেন? আচ্ছা, সে কার্টুন দিয়ে সে সন্টু দাস কি হয়েছে? ও সমবেতী চাকরি পেয়ে গিয়েছে, আর স্কুলে আসবে না। ঠিক আছে, সব আসো। কালকে যা পড়াটা দিয়েছি সব মুখস্থ করেছো তো? সব পড়ো, নিজে নিজে পড়ো, মুখস্থ করো, তারপর দেখছি। এ শোর, এটা স্কুল রে, ওরাকে ভর্তিটা করি। পুলিশ সর্বনাশ! আমি স্কুলের চালে নতুন টিন চাপাইলাম, মনে হচ্ছে স্কুলের আমার টিনের চালে হুনুলা বাইচা, টিনগুলো সব ফাটি। মাস্টার মশাই, এর জন্য আপনি দুঃখ করবেন না। আপনার হাতে লাঠিটা দিন। টিনের চালে যদি হুনু বসে থাকে আচ্ছা, আচ্ছা। আর ওরম করে যদি লাফায়, কি করবে? লাঠিটা নিয়ে বাইরে যাব, দেন হুনুর পাছাতে ওই লাঠি দিয়ে চরম 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 করে 3 বাড়ি মারবো। ঠিক আছে, এ বাকাল, ওই তোর ব্যবহারের জন্য তোকে হনু মনে করছে। আমাকে হ্যাঁ। আমাকে হনুমান করছে, হ্যাঁ। ওর মায়ের পেঁপে ভেঙে দিয়ে আইব। একদম উল্টো পাল্টা করবি না। না বাবা, ভাত শোন, এই যে, ভা- শোনো, কালকে যে পড়াটা দিয়েছি শহরে মুখস্থ হয়েছে ফুলি। আচ্ছা ফুলি বলবে, আর ফুলির সাথে সাথে সবাই বলবে একসঙ্গে। ঠিক আছে? এই পড়াশোনা করতেছি না, গল্প করবি? এই দেখ, আমি যা পড়বো তা আমার সাথে পড়বি, নাহলে মাস্টার মশাই মারবে। বলবি হ্যাঁ? করো করো ধরো ধরো, করো করো ধরো ধরো, করো করো ধরো ধরো, করো করো ধরো। এ বাকাল, এই বাবা। দেখলি হ্যাঁ। ওইটুকু মেয়ে কত সুন্দর ঝরঝরে পড়া পড়ছে। ও পড়া আমি জানি তো। এ জীবনে স্কুলে চৌকা টাঙ্গে না, তুই পড়া জানিস? বাবরে আমার মুখস্থ। বলে বলতো। এ পড়া আমি বলতে বল। করো করো, ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। আরাম চাতা, এটি স্কুল, অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, আর এখানে ভালো মেয়ে পেলে চেপে ধরো, পিটিয়ে ছাল তুলে দেবে তোর। শোন বাবা, বাবা, লাইনটা কইতে দে, হ্যাঁ। আর মদের কথাটা যেন মাস্টারকে বলবি না। মাথা খারাপ নাকি? দাঁড়া, আমি লাইনটা। বাবা, কি রে? বাবা যেন ভাত ধরে লিও। ওরে হারাম জাদাকে ভর্তিটা হ, তবে তো ভাত দেবে। বাবা, তুই ভাতে লেগে এসছিস না পড়তে এসছিস? খেতেই বন থাকছে বাবা, এ কইছে বাবা। দাঁড়া, আমাকে লাইনটা করতে দে। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন আসুন, বলুন কিসের জন্য আপনি স্কুলে এসেছেন? বলো ভাতের জন্য। শালো চুপ কর। বলো মারে ভাতে যা হচ্ছে ওই দিয়ে দাও, আমরা নুন দিয়ে মেজেলি দু খাবা। ওরে শালো চুপ রে। মাস্টার মশাই, বলুন। আমার মনে বড় আশা মাস্টার মশাই, আমার একমাত্র ছেলে, তাকে আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই। এই বুড়ো খামার কপাইলে, কি রে? খামার কপাইলে কি রে? একটা ছেলে বলার দরকার কি? তা কটা বলবো? গন্ডা 15 বলো। 15 ঘন্টা বললি কি হবে রে? 15 থালা ভাত পাওয়া যাবে, একটা ছেলে বল। হারামে তাকে ভর্তি হয়নি। হ্যাঁ, আচ্ছা আপনার একটাই ছেলে? হ্যাঁ মাস্টার মশাই। আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবে, এত ভালো কথা। শুনুন, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে, এত ভালো কথা। আচ্ছা বলুন তো, আপনার ছেলের বয়স কতটা হয়েছে? তা বয়স কত হবে? ওই ধরুন 25-26 বছর। কি এতদিন বাড়িতে ঘুমাইছিলেন? হ্যাঁ। আপনি জানেন না
ছেলের 5 বছর বয়স হলেই প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়। আজকে 25 বছর বয়স হয়ে গেছে, আজকে আপনার ছেলেকে নিয়ে এসেছেন প্রাইমারি স্কুলে ভর্তি করতে। বেরিয়ে যান, এতদিন বাড়িতে ঘুমাইছিলেন, বেরিয়ে যান, ভর্তি হবে না, বেরিয়ে যান। চ বাকাল, কেন ছাগল চড়াবি যা। কেন তোকে ছোট থেকে বলছি স্কুল যা স্কুল যা স্কুল যা, হ্যাঁ। ওই ছাগল কাটাকে নিয়ে মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছিলিস। হ্যাঁ। তোর বয়স বেশি হয়ে গেছে, কি করে 25-26 বলেছি, হ্যাঁ। তো বলছে না ভর্তি হবে না। অত কম বলে? এই তো কথা বলতে পারে, তোমার বাবা কোনো স্কুলে ভর্তি হয় না, কথা বলতে হবে, পঁচিশ বলে, কথা বলতে হবে। 95 96 বলো গা। এ বাকাল, 25 বলেছি তাতেই ভর্তি লিখছে না, আর 95 96 বললে কি হবে? 25 বললে তো 25 ছেলের ভাত দেবে, আর 90 95 বললে 1-1.5 কেজি ভাত দেবে। ওরে তা লয়, 5 বছর বয়স তোর অনেকদিন আগে পেরিয়ে গেছে, হ্যাঁ। ওই জন্য আর ভর্তি নেবে না। মাস্টারকে গিয়ে বলো কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই, আর মার খাওয়ার কোনো টাইম নাই। এখনই মাস্টার মার খেয়ে নিতে পারে। মাস্টার নামে সব বলে হ্যাঁ, যাও। মাস্টার মশাই, সোর বাচ্চা লাইনটু করতে দেবে না। মাস্টার মশাই, আপনি জানেন প্রবাদে একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। মাস্টার এখনই গুপ গাপ খেয়ে নিতে পারে। কথাটা আমি মন্দ বলেননি, ঠিক আছে। এতই যখন আপনার আশা আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন, শুনুন, আপনার ছেলেকে স্কুলের ভিতরে রাখুন, হ্যাঁ। আপনার ছেলেকে একটু দেখি। বাবা লাইন হয়ে গেছে। হবে না, সাদা সাদা কালা কালা ভাত খাবো, চাই খালা। চার থালার বেটা, ওরে আগে ভর্তিটা হ, তবে ভাত পাবি। আর শোন বাবা, বাবা মাস্টার মশাই তোকে আগে দেখবে, হ্যাঁ। ছেলেটা কেমন, ব্যবহার কেমন, চালচলন কেমন। হ্যাঁ। মাস্টার মশাই বয়স্ক মানুষ, হ্যাঁ। একবারে গিয়েই পায়ে হাত দিয়ে ভক্তি করে প্রণামটা করবি। আমি জীবনে প্রণাম করি নাই, তুমি দেখিয়ে দিও। আমার কাছে তাকাবি, ঠিক আছে। আমি যেমন দেখাবো সেমনি করবি। বাবা কিরে? বাবা হ্যাঁ। হরলিক্সের বোতলটা ধরো। শালো একটু মদ দেওয়ার বোতল রে। এখানে মদ বলা দরকার কি, হরলিক্স বললেই তো হয়। আরে জেডি লেখা আছে। ও লেখাটা ছিঁড়ে দাও। কই কই মাস্টার কই? বল, ওই মাস্টার চেয়ারে বসে আছে, এইটা গিয়ে ভক্তি করে প্রণামটা করবি। আমি যেমন দেখাবো সেমনি করবি। সারে জাহাঁ সে বাচ্চা বসে আছে, এই যে গরুর বাচ্চা। সারে জাহাঁ সে, একটু মাস্টার রে। এই যে মাস্টার, হ্যাঁ। দেখি ভালো করে প্রণাম করবো। তোর কাছে তাকাবি, হ্যাঁ। যেমন দেখাবো সেমনি করবি। পাইয়ে পাইয়ে ও পাইয়ে পাইয়ে, লয় রে, তা লয় রে। এ শালো পাইয়ে রে, এ শালো পাইয়ে রে, পাইয়ে 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 পাইয়ে। ও ও এ সুরের বাচ্চা পাইয়ে। এ ছোট বাচ্চা পাইয়ে। শালো একটি কথা বুঝে না, শালাকে জুতো পিঠে করতে পারছিস তো? শালা কথা বুঝে না, জুতো পিঠে করে। এই যে শুনুন, ছোট বাচ্চা কথা বুঝে না। আপনার কথা শুনে আপনার ছেলেকে বললাম স্কুলের ভিতরে রাখুন, আপনার ছেলেকে দেখবো, কিন্তু আপনার ছেলের মাথায় কি ছিঁড়ে যায়? হ্যাঁ, আমরা বউ সাইয়া হবে। চুপ করে। কে এ সোর তোকে কি দেখাচ্ছি? কি? আমি বলছি পাইয়ে হাত দিয়ে প্রণাম কর, পাইয়ে তুই কথা বুঝছিস না বলে আমি তোকে আগে বললাম সৌরভের চাকে জুতো পিঠে করে দেবো না, মার চাকে জুতো পিঠে করতে গেছে। কেমন শয়তান লোক, বলে যেমন করে দেখাবো তেমনি করে করবি। তুমি যা করছো আমি তাই করে দিয়েছি। মাস্টার বয়স্ক মানুষ পায়ে হাত দিয়ে প্রণাম কর, ও ক্ষমা চা। পায়ে হাত দেবো না, ও বলছো না। ঠিক আছে, আর প্রণাম করতে হবে না, আর প্রণাম করতে হবে না। হ্যাঁ, দেখুন আমার ভালো ছিল। আর রামদাদা এত বড় সাহস, আমি স্কুলের শিক্ষক, মাস্টারকে বললাম মারা। আর রামদাদা না, মা, ভুল হয়েছে মা। আমার ছেলে ভুল হয়েছে মা, কিছু মনে করো না মা, কিছু মনে করো না মা। এই ছোড়া, এই, এই তুই কি পেয়েছি রে? এই, স্কুলে এসে মাস্টারের কপালে লাথি মারা, আইবুড়ো মেয়ে দেখে চিৎ করে ফেলা। ছোট দুপুরে
না এই! দেবো না কানের নিচে পটাশ করে এক চর। আমি ছাই দেবো নাকি? এই, কি করবি রে? কান ধরে বের করে দাও স্কুল থেকে। দেবো দেখবি। কান ধরে বের করে দাও। আমার গায়ে হাত দিয়ে ছাই দেবো, আমার গায়ে হাত দিয়ে ছাই দেবো। কি বলছিস রে? না মা, আমার বড় মা। আমার গায়ে হাত, বেশ করেছিস। আমার গায়ে হাত। একবারে রাগাবি না, আমি যদি রেগে যাই না হ্যাঁ। তোর আশেপাশে যে কটা চুল আছে মাঝখানে তো ফাঁকা, এই আশেপাশে যে কটা আছে যাব ধরবো টেনে ছিঁড়ে নেবো, আমিও নেবো। জানিস তো? আমি কারো মাথায় হাত দেবো না। আমার মা বললো যে মাথায় ঠাকুর আছে, আচ্ছা তোর বগলের চুল ছিঁড়ে দেবো। চিনিস না তো? এইটা আহ 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 উহ তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী। আহ ও কচি আমি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। দেখতে পাচ্ছ সাহেব? কান ধরে স্কুল থেকে বের হয়ে যায়। এটা স্কুল, এই স্কুলের ভিতরে ঝামেলা করবে না, একদম মারামারি করবে না। এটা সরকারি স্কুল, জামশেদ রেখে গেছি গো। কি বলছিস? তাহলে মনে রাখবে। কি ভাব দেখাচ্ছ? শোনো, এটা সরকারি স্কুল, এই স্কুলের ভিতরে কোনো ঝামেলা চলবে না, স্কুলে কোনো মারামারি চলবে না স্কুলের ভিতরে। স্কুলে মারামারি হবে না, না, হবে না। স্কুলে হবে না। কেমন দিলাম? পুষ্পরাজ ঝোঁকেঙ্গে নেই, পুষ্পরাজ ঝোঁকেঙ্গে নেই। পুষ্পরাজের বাচ্চা এই, একটা মেয়েতে তোকে ওখানে তলাতে ফিরে ধুলোতে দৌড়ে দিলে আর বলছে ঝোঁকেঙ্গা নেই। পরেঙ্গা তবে ঝোঁকেঙ্গা নেই। ছোরা পুষ্পরাজ, হ্যাঁ ছোরা লেবারের মতো চেয়ারের নিচে বসে পুষ্পরাজ। এবার বলবি না, কি বলবো? একবারে লেবার বলবি এই, না। কি বলবো তোকে? কেন হাম মিস্ত্রি বলতে পারছি না, লেবার বলবি না। ছোরা এই যে শুনুন, হ্যাঁ? বাবা বাবা এই মেয়েটাকে চিনি তো? এ কোথাকার রে? এ আমাদের পাড়া গো, আমাদের বড় কার মেয়ে রে? ক্যান্ডির বিটি পড়লি। এ বাগাল, হ্যাঁ? ওই মেয়েটার পেছনে একবার লাগবি না, মেয়েটা পড়াশোনা তো খুব ভালো, একবার ওর পেছনে লাগবি না। তেরি মেরি তেরি মেরি, তোর মা লম্বা তু কেনে গেরি। ওর মা লম্বা ও কেন গেড়ি, তোর বলার কি দরকার? মাস্টার আছে? এই যে শুনুন, আগে আপনার ছেলে যা ব্যবহার, আপনার ছেলেকে যদি আমি স্কুলে ভর্তি করি আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে, তাই আপনার ছেলেকে স্কুলে ভর্তি করা হবে না। আমরা দুই বাপ বেটা এই মুহূর্তে স্কুল থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান। স্কুলে ভর্তি হবে না, হবে না। এটা কি দেখে দেন, আমার নাম হাবল। হাতটা কি? উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো শাবল। হ্যাঁ মাস্টার সাহেব। আপনার ছেলেকে স্কুলে লেখাপড়া শেখাইতে এসেছেন না অন্য কিছু করাইতে এসেছেন? না না, স্কুলে এলে বই নিয়ে আসে, খাতা নিয়ে আসে, স্লেট নিয়ে আসে, পেন্সিল নিয়ে আসে, কলম নিয়ে আসে। আপনার ছেলে হাতে ওটা কি নিয়েছে? শাবলটা কিসের জন্য? মাস্টার মশাই, ও ছোটবেলা থেকে ওই শাবলটা সঙ্গে করে নিয়ে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় জিজ্ঞেস করুন। ওই শাবলটা কেন নিয়ে বেরাও? স্বচ্ছ ভারত, ওই শাবল দিয়ে স্বচ্ছ ভারত করবে? পঞ্চায়েত থেকে ঢোল দিয়ে দিয়েছে, রাস্তাঘাটে পায়খানা করা হবে না। এই স্কুলে আসতে আসতে যদি পায়খানা চেপে যায় আমরা মুখকে হাঁটবো। এই জন্য এইটা এনেছি, গর্ত করবো, দিয়ে ভার ভার করে হয়ে গেল, দিয়ে ঢাকা দিয়ে দেবো।
আচ্ছা এ বুদ্ধি তুমি কোথায় পেয়েছো বাবা? বিড়ালের কাছে। ও স্কুলের শিক্ষা নেবার আগে তুমি বিড়ালের কাছে শিক্ষা নিয়ে চলে এসেছো। বিড়ালে বাড়ি আমাকে খুঁজছে, দিয়ে ভালো ঢাকা দিয়ে দিই। ও তবু ওই সমাজকে মানে স্বচ্ছ ভারত করবে, জায়গা পরিবেশ দূষণ হতে দেবে না। বিড়ালে দিচ্ছে না, আর মানুষের যেখানে সেখানে হেঁকে দিচ্ছে, আবার একবার পুক পাক হেঁকে বুঝতে আছে। ছড়া, যত পায়খানা আমার মুখের কাছে ছড়া, তো বাচ্চা কেটে নেবো জানিস তো? কাটি না, তোকে আমি চিনি, কি জিনিস? তোকে আমি রাখবো আমার হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে হৃদয়ে, এই হৃদয়ে হৃদয়ে। এই ছড়া, হৃদয় কোথায় থাকে? এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে। তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে এইখানে। এই যে শোনো, একদম বিয়াদবি করবে না, চাপ গিয়ে সিধে করে দেবো। শোনো, তোমাকে স্কুলে আমি ভর্তি করতে পারি, কিন্তু স্কুলে ভর্তি করার আগে তোমাকে কয়েকটা প্রশ্ন আমি করব। আগে ঠিক ঠিক যদি উত্তর দিতে পারো তাহলেই তুমি স্কুলে ভর্তি হবে। আগে বলুন, ককেজি চালের ভাত খাবো। ভাত খাবে? ওই জিজ্ঞেস করবো মাস্টার কি বলছে আগে ভালো করে প্রশ্ন শোন। করবো, আগে কয়েকটা প্রশ্ন করবো, সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো হ্যাঁ, তাহলেই তুমি স্কুলে ভর্তি হবে, তা না হলে গেট আউট। আগে ভাত ধরে দেবেন তো। প্রশ্নের উত্তর দিতে পারলে দেবো। আচ্ছা এই বাঁদর কপির তরকারি কবে হবে? কি বললে? বাঁদর কপি? বান্দর কপি তো আমি বাবার জীবনে খাইনি। বান্দর কপি মানে? সে গোল গোল। ও বান্দা কপি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খাবার তালটা ভালোই আছে। পড়া কেমন করো দেখি। বলো তো, তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? আগে তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট বলো? এই আমার থেকে আমার বাবা ছোট, আমি বাবা থেকে বড়। কি বলছো তুমি? আগে হ্যাঁ, হ্যাঁ? আমি যখন ছোট ছিলাম হ্যাঁ। তখন আমি মায়ের কাছে শুতাম রাতে, আচ্ছা আমি মায়ের দুধ খেতাম। এখন মা বললো তুই বড় হয়ে গেছি বারান্দা শোকা, তোর বাবা ছোট মানুষ আমার কাছে শোবে। যে বাবা মায়ের কাছে শুয়ে দুধ খায়, আমি মাঠে বসে থাকি। বাবা বললো গো চুপ শালো, এটা বলো। শালো তো ঘরের কথা স্কুলে বলতে লেগেছে। এটা হলো না। তেরি মেরি, আবার আমার থালা ফেল দেবেন। গান করতে করতে তেরি মেরি তেরি মেরি। এ রানু মন্ডল বাচ্চা, মাস্টার যেগুলো জিজ্ঞেস করছে সেগুলো সঠিক উত্তর দে তো। ও, আগে উকিল বানান বলো, আগে উকিল বানান বলো। এ মুখস্থ পারবি? হ্যাঁ। মাস্টার ভাই, এই এত্তরের তরকারি কখন কইছেন? এ তোর নয় বাবা, মা চলে যাওয়ার পরে এত্তর বেচছি না। এচোর এচোর বলো। হ্যাঁ কি এচোর বললাম? কি চোর? কি চোর লয়, কি চোর লয় বলে এচোর। এতর, এই এতরের তরকারি কর। হ্যাঁ ওই হইলো। উকিল বানানো বলো। উকিল হ্যাঁ। এই বলে ফেলবো। ও কিল 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 কিল, কি? উকিল ও কিল 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 কিল। আগে হয় নাই, তোমাকে নিয়ে সোজা করে দেবো। উকিল বানা হয় না। আরে, আর একটা প্রশ্ন করছি বলো, আগে। আমাদের এই পৃথিবীর মধ্যে হ্যাঁ। সব থেকে মিষ্টি জিনিস কি? খাবার পারবি? বলে দিয়েছি বাবা দাও বল দাও। বাবা। কিরে বাবা ভাত। আর আগে উত্তরটা দে। সব থেকে মিষ্টি জিনিস কি বলো? জেডি মদ। কি জেডি মদ সব থেকে মিষ্টি জিনিস? হ্যাঁ, হ্যাঁ? আমার বাবা সেদিন হ্যাঁ সেই আমাদের আমাদের অষ্টবার দিনে খাইছিল, আচ্ছা আচ্ছা খেয়ে বমি করে পড়ে আছে, আচ্ছা আর দুটো মাটি কুকুরে হ্যাঁ। আমার বাবার মুখে গিয়ে মিষ্টি না হইলে চাটে। আরে বাগাল, কি গো? ওরে আমি বেশি মদ খেয়ে নিয়েছিলাম বলে বমি করেছিলাম, সেই বমি গেলা চাটছিল কুকুরে। মিষ্টি বালি তো চাইতে চাই। উহ, তা নয় বাবা, বাবা আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি জানো? কে? মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষার মতন মিষ্টি জিনিস আর কিছুই নেই। দেখ রে ছোড়ে, এই আমার ভাষা মিষ্টি না। এটা মিষ্টি চাপকে সিধে করে দেবো। আর একটা প্রশ্ন করছি বলো, নবাব সিরাজদৌল্লাহর কয় ভাই? আগে
নবাব সিরাজদুল্লাহরা কয় ভাই? আগে জানি তো। বলো। মাস্টার মশাই কি ছেলের ভাত দিচ্ছেন? তুমি কি ছেলে ওই খাবে? ওই রন্টলের ছেলে ভাত দিয়ে রোহন্তল কি? রোহন্তল কি? হবে? বলো কন্ট্রোল। হ্যাঁ, ওই পোকা মোকা থাকে তো। রেশনের চাল খাবে না? না, তাহলে কি খাবে? ওই রিনিকেট। মিনিকেট। তুমি বলছো না, ওদের বলছে মিনিকেট, আর বলছে রিনিকেট। রিনিকেট। বলো নবাব সিরাজদুল্লাহর কয় ভাই? আগে 4 ভাই। নিশ্চয় নাম জানো? আগে হ্যাঁ, বলো। সিরাজদৌল্লা, দাঁড়িপাল্লা, কাঁচা গোল্লা, রসগোল্লা। এটা হয়নি। হয় নাই। লাস্ট প্রশ্ন, এই প্রশ্ন যদি উত্তর দিতে পারো তুমি ভালো, আগে। নাহলে এই স্কুল থেকে একবার গেট আউট করে দেবো, হাত ধরে ঘর থেকে বের করে দেবো। বলুন। বলো আমাদের পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি? আগে সব থেকে হাসি খুশি জন্তু কি? এ জানি তো, এই পল্লীর মা। এই, ছোড়া। আমার মা জন্তু? হ্যাঁ। হ্যাঁ, মাস্টারমশাই কি বলেছে? কি বললে? যে পৃথিবী বুকে হাসি খুশি জন্তু কি? হাসি খুশি- সেইটা বলেছে। হাসি- আমার মা জন্তু। হাসি খুশি যন্ত্র হাতি। আর তোর মায়ের হাতির মতো চেহারা। হাতি দেখবি সবসময় দুটো দাঁতে সবসময় দাঁত বার করে হেসেই থাকে। তা তোর মাও হাতির মতো চলে, ওই জন্য তোর মায়ের নামটা কই দিয়েছি। ঠিক বলেছো, এই পৃথিবীর মধ্যে সব থেকে হাসি খুশি জন্তু হচ্ছে হাতি। সবসময় দাঁত বের করেই থাকে। দেখুন ঠিক আছে? ভাই, মাস্টার মশাই, এটা কিরকম সবাই দেওয়া হইলো? সাবাস দিলাম তো। সবাই দিলেন না, আলুর ভুঁয়ে ঢেলা ভাঙলেন। না রে, তুই ঠিক উত্তর দিনছি বলে তোকে আদর করে সাবাস ও, দিলাম। বাবা কিরে? এবার হয়ে গেছে। এবার তোমার পাকা খাতায় নাম উঠবে। হ্যাঁ, ওরে ভাত কই রে? বলো বাবা, তোমার নামটা বলো। আগে তোমার নাম কি? আগে আমার নাম হ্যাঁ, বলি তো নাকি? হ্যাঁ বলো। আমার নাম হাবল টাইটেল? মোটর সাইকেল। না না, তোমাদের কি কুল? মনে হয় নকুরে কুল। না না, তোমাদের কি জাতি? সুপুরি কাটা জান। হেৎ, তোমাদের কি পদবী? আমরা যেখানে সেখানে পাইতে দিই। তোমাদের কি বংশ? রাস্তাঘাট মানি না, যেখানে সব পুক পাক করে দিয়ে দিই। না না না, তোমাদের কি বংশ? মনে হয় নিবংশ। তা নয়, তোমাদের কি ঝাড়? আমাদের বাঁশের ঝাড়। না বাবা, তোমরা দত্ত নাকি? না, আমরা সমস্ত। সব জাত মিস মিস আমরা পাইল। পাইল? আগে। তা নয়, কেবে? তোমরা রায় না ব্যানার্জি না ঘোষ না চক্রবর্তী না মন্ডল না বাউরি না হাজরা না, বাউরি সুধী। লয়, আমরা বাউরি, ওরা লয় কাউরি। তাহলে আগে বাবা। মাস্টারমশাই, আগে ওই আমার ছেলে আপনার কথাটা ঠিক বুঝতে পারে নাই। ওর নাম হাবল নয় মাস্টারমশাই, ওর একটা ভালো নাম আছে। ওর নাম হচ্ছে হৃদয় মন্ডল। হ্যাঁ, হৃদয়ে, হৃদয়ে, ওরে হৃদয়ে, এই রে দেখো, তোকে রাখবোই আমার হৃদয়ে। স্কুলে ভর্তি হয়েছে বলে অত আনন্দের কিছু নেই। হৃদয় মন্ডল তোমার নাম। আগে হ্যাঁ, তোমার জন্মদাতার নামটা বলো। আগে তোমার বাবার নাম বলো। ও বাবার নাম? হ্যাঁ, কোন বাবার নাম বলবো? তোমার বাবা কটা বাবা? দুটো বাবা। কি বলছে আপনার ছেলে? হ্যাঁ হ্যাঁ, দুটো বাবা। দুটো বাবা মানে? এই একটা বাবা, হ্যাঁ। আর ওই যে কে? সুভাষ সাহাটা বাবা। সুভাষ সাহা? হ্যাঁ হ্যাঁ। ওরে বাগাল, কি? সুভাষ সাহা হচ্ছে আমার বন্ধু, মানে ওটা তোর বন্ধু বাবা। তুমি তো মদ খেয়ে পড়েই থাকো, আর সুভাষ বন্ধু বাবাই ঘুরে বেড়ায় মামাই। তাহলে ওই হইতে হবে। তা নয়, তোমার জন্মদাতা নামটা বলতে তা বলছি। কে জন্ম দিয়েছে আমি বলবো কি করি? আমি তো তখন দাঁড়িয়েছিলাম না। ও মশাই, আপনি বলুন। মাস্টারমশাই, আমার নাম হচ্ছে পরাণ মন্ডল। পরাণ মন্ডল, বাবার নাম পরাণ মন্ডল। হ্যাঁ, ওই আমাকে পরাম করে বার করে ফেলেছে। ঠিক আছে, গ্রামের নাম বলো। আগে গ্রামের নাম? বল দাও। গ্রামের নাম? হ্যাঁ বাবা, বল দাও। বাবা, আমাদের গ্রামের নাম, আমাদের গ্রামের নাম কি গো? ওরে বাগাল, আউচা আউচা আউচা। ওই জানি তো, আমি মুখে বাট খাড়া গ্রাম। বাট খাড়া গ্রাম? হ্যাঁ, 1 গ্রাম 2 গ্রাম 5 গ্রাম। ওই বাগাল তা নয় রে। আমাদের গ্রামের নাম আউচা। আউচা। হ্যাঁ। পোস্ট অফিস? আগে আউচা, থানা? আউচা, জেলা? আউচা। হ্যাঁ, সব আউচাই। আমরা গাঁ থেকে বেরোবো না, আরে জেলা মানে বুঝতে পারছো না? আমাদের সব গাঁয়ের ভেতরে হয়ে লিয়েছি। না না না, তোমরা বীরভূমে বাস করো না মুর্শিদাবাদে বাস করো না বর্ধমানে বাস করো? হ্যাঁ? বর্ধমান না বীরভূম? না, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ। উড়িষ্যি দাবা নয়, তবে
বলো মুর্শিদাবাদ। কি বেলাবাদ গো? হ্যাঁ রে মুর্শিদাবাদ। ঠিক আছে, জেলা মুর্শিদাবাদ। আগে ঠিক আছে, এই যে মশাই হ্যাঁ। আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। আচ্ছা আচ্ছা আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করেছি, আচ্ছা আপনার ছেলেকে মানুষ করতে বেশিক্ষণ আমার সময় লাগবে না, বুঝলেন? আচ্ছা আচ্ছা যান বাড়ি। বাবা কি রে? গরু মানুষ করছে, হ্যাঁ। আমাদের বুড়ি গাইতে নিয়েছো। হ্যাঁ বুড়ি কাছে স্কুলে এনে কি করবো? মানুষ কইলো তাহলে দু থালা ভাত পাবো। তা নয় রে বাগাল, এ? ওই তোর মতন গর্ধবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে সেটা বলতে চাইছি। ও, হ্যাঁ বল, এ। মন দিয়ে পড়াশোনা করবে বাবা, হ্যাঁ। ভাত খাবে পেট ভরে, ঠিক আছে। নিয়ে বাড়ি চলে যাবো, আমি বাড়িতে থাকছি। ওই দাদা, ওই এই যে বৃষ্টি দাস। এই যে হবে না। কে? এই যে মশাই, আগে। ও মশাই শুনুন, আপনার কথা শুনে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করলাম। হ্যাঁ। আপনার ছেলে এত বড় সাহস, আমি একটা মাস্টার মশাই, হ্যাঁ। আর মাস্টার মশাইকে বিড়ি চাইছে। হ্যাঁ বল, আগে শুয়োর কোথাকার, কি গো? আমি মাস্টারের পায়ে হাতে ধরে তোর বয়স ফেরে গেছে, তাও আমি ভর্তি করালাম, আর তুই আমার ছেলে হয়ে আমাকে অপমান করে মাস্টারকে, এত বড় সাহস, তুই মাস্টারকে বিড়ি চাইছিস? ও তো মাস্টার বলছে। জানে না? ও মাস্টার সাহেব, হবে হবে তাই বলি না? আমি বললাম দুটো ডিম হবে। ও দেখেছেন মাস্টার? আমি একবারও বিড়ি বলি নাই। বেশ আমার ভুলে যান যান, বেশ আমার ভুলে যান যান। শুয়োর বাচ্চার কথা শুনে শুয়োর মারছে। কে কি বলে? আমি বুঝলাম। চাপ কিস্তিতে করে দেবো, হয়ে যান। হ্যাঁ বসো, নিচে জায়গায় বসো। বাবা ওইখানে থেকো, কেন রে? আমি ভাত লোবো হ্যাঁ। আর পাঁচি দিয়ে ছুটে দেবো, নিয়ে আর তুমি লুপে খাইয়ে দেবা। কুকুর মতন আমি পাঁচির ওই পাশে ভাত খাবো। চাপ, তুই পেট ভরে খেয়ে দিয়ে স্কুল বাড়ি যাস, হ্যাঁ। আমি বাড়ি- নিচে জায়গায় বসো, চুপ করে বসো, একটু ফাঁক করে বসো। যদি থাকে নসিবে আমনি ভাত আসিবে, যদি থাকে নসিবে ওই মেয়েটা আমার দিকে তাকাবে। চুপ করে নিচে জায়গায় বসো। মাস্টার মশাই, কি হলো? আমি লেখাপড়া অনেক জানি। হ্যাঁ বসো। আরে বৃষ্টি দাস, উঠে এসো, উঠে এসো, এদিকে উঠে এসো। পাকা ছাত্রী, লেখাপড়া করে তো, হ্যাঁ? পড়া মুখস্থ, পড়া মুখস্থ আছে? ঠিক আছে। ওই ছড়াবো জানো? বলো 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 দেখে, বলো। এ ছড়া বলবে? হ্যাঁ বলে, এই হ্যাঁ? এইটুকু মেয়ে ছড়া বলবে? বলবে। ওরে বাবা রে, ওরে বাবা ছড়া। হ্যাঁ, তুমিও ভাত খাইতে এসেছো, তুমি লেখাপড়া করতে আসো না? সাপ বলে করে বেজো, একবারই বেজো সাপ বলে করে। এই যে খেংরি হাজরা ছড়া মুখস্থ হয়েছে কই? এ প্যান্নে হাত দিয়া কোনো এ ছড়া বলবে? তুই যদি ছড়া বলতে পারিস আমার বাবার গু শুয়োরে খাবে। বলো। হাতি মাটিম ডিম তাদের মাথায় কয়না ডিম তাদের খাওয়ার টিফিন তাদের হাতি মাটিম ডিম। বসো বসো, এ মুখস্থ আমিও জানি তো। কই বলো, আগে বলো, আমিও ছড়া জানি তো। কই বলো। বলুন স্যার। সকালে উঠি আমি মনে মনে বলি, বাবা বাবা দেখো আজকে প্রথম ভর্তি হলো, কত সুন্দর ছড়া বলছে। সকালে উঠি আমি ডালে ডালে ঘুরি, ডালে ডালে ঘুরি আমি পাখির বাচ্চা পারি, সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারের পুঁদে ভরি। চুপ, বলো। এই যে আরো আরো জানে কি বাঁশবাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে, ওই এতক্ষণ আমি স্কুলে আছি ওই মেয়েটা চোখ মেলে কই। এটা ছাড়া নয়, অসুবিধা করছে বাপ। এই যে সোনা দাস ছড়া মুখস্থ হয়েছে, কে করতে দেয়নি? হ্যাঁ আমি কি করলাম তোর? আমি কিছু করি না স্যার। তাই স্কুলে পড়াশোনা করছে, তুমি মুখস্থ করে ওর পাকে তাকিয়ে বসে আছো। এই যে মনু বললি বাউরি, তোমার পড়া মুখস্থ হয়েছে মা? কই ওটা দেখে, এর নাম হচ্ছে মনু ভুললি। মনে ভুললি ঘুরে বেড়াবি কুল্লি কুল্লি। হ্যাঁ বলো। বোকা যাবে শ্বশুরবাড়ির সঙ্গীতে থেকে ঘরে এত দূরে গেলে তোমার বেরোচ্ছে।
হাততালে হাততালে। বাবরে ছাড়া আমিও জানি তো। খোকা যাবে শ্বশুর বাড়ির সঙ্গে যাবে কে? মদের বোতল দুটো বকলে ভরিয়েছে। কান্না চড়িয়ে দেবো। হ্যাঁ কার নেবে এই কথা? কি আমার খানা? বুড়ো হাতে দেখো, একটা বাচ্চা মেয়ে ছড়া বলছে তোমাকে চড়িয়েছে, ঠিক করে দে। কোন দিকে ভাই যাবে চিন্তা কর। আমরা রাস্তা থেকে যাবো। আর অমনি থান এই মেজে দেবো। আর পাই চাই পুকুম পুকুম হয়ে যাবে। বাবা শোন, এই যে খ্যাংরি বাগদি তোমার ছড়া মুখোশ দেয় না? ছড়া মুখোশ তো হবে কি করে? কাজল পড়তে পড়তে তো তোমার দিন চলে যাচ্ছে, তা ছড়া কখন বলবা? তার উপর আক্ষুশির বাচ্চা। আর কাছে এমন করে ভুরু এঁকেছে মনে হচ্ছে একবারে মা কালি চলে এসেছে। এই যে ফুলি, তোমার ছড়া মুখোশ দিয়েছে? মাস্টারমশাই আমাকে করতেই তো দিল না। হয় না। আমি কই দেবো আচ্ছা তুমি ছড়া বললে, আগে। আচ্ছা তোমাদের চন্দ্রবিন্দু নামটা মুখস্থ হয়েছে? আমার আছে স্যার। তোমাদের হয় না? কই বই বলো বলো। নামটা হ্যাঁ, বলো। একে কে এক। মাস্টারের লেন্সে খুলে দেখ। দুয়ে কে দুই। মাস্টারের মায়ের কাছে শুই। 3 4 12। মাস্টার যদি ডিম কম দেয় ওকে মার্ডার কর। সাবাস, সাবাস, সাবাস। কেমন দিলাম? হ্যাঁ। তোমার নামটা শুনে আমি খুব খুশি হয়েছি, তাই তোমাকে আমি প্রাইজ দেবো। না আমাকে একটু আপনার ধনে পাতার চাটনি দিই। প্রাইজ দেবো তোমাকে। হাত পাতো, মারলেন না? আঙুল ফাঁক করো। হ্যাঁ? প্রাইজ এখন তো সবটা হয় না। মাস্টার মশাই, কি হলো? আপনার সেই দিঘিতে হ্যাঁ কি হয়েছে? মাছগুলো মরেছিল। হ্যাঁ বিয়ে দিয়েছিল, কে দিয়েছিল বলো তো? কে দিয়েছে? কে দিয়েছিল বলো তো? কে দিয়েছে? কে দিয়েছিল বলো তো? তা আমি কেউ জানবো কেন? ও আমি বললাম মার খাবো নাকি? তবে সেবার আমি দিই নাই। হ্যাঁ। তবে আপনি যা বসাইলেন এবার পড়বে। চুপ করো, বসো, বসো, বসো। এবার আপনার পুকুরে পড়বে না, আপনার মুখে পড়বে। আসুন আসুন। আচ্ছা ডিমটা ছেলেগুলোকে দেখাইতে দেখাইতে নিয়ে চলে আসছেন? আরে টেবিলে বসে নিয়ে যাও। মন টুরমা না কে গো? আরে হাফ বল, মন টুরমা, তুই কি করছিস রে? তুমি আবার চুলে কি লাগিয়েছো? কই কিছু নাই তো। ওই যে এমকে লেগে আছে ওরে ওইটা ফ্যাশন, কিষান। ফ্যাশন, ফ্যাশন। বুড়ো বয়সে মা কি ফ্যাশনও আছে বাবা? আরে পুরো হাফরা কি আছে রে? আরে ক্লিপ ফ্যাশন লয়, বলুন ক্লিপ লাগে। মন টুরমা স্কুল পড়ে নাকি? পরে না, ওরা 10 গ্রুপে মেয়ে, হ্যাঁ মাসে মাসে ওদের পালি পরে, যার যেদিন পালি পরে সেদিন আমি কি ভাড়া করি নিয়ে তুই আসে। জানিস? দশগুরুবে স্কুলে রান্না করি। ও তুমি রান্না করো? হ্যাঁ। এতে ছায়াই পকেট আছে নাকি বলেন নাকি? কেন বলো তো? সেই দিন দেখছি স্কুল থেকে গেলো পুকুর ঘাটে এমনি করে ডিম বার করে। দেখুন মাস্টার কত ভদ্রের কথা বলছে, দেখুন। অসভ্য কথা কেন বলছিস? হ্যাঁ গো। বয়স্ক মানুষ। হ্যাঁ। এই মেয়ে ছেলেদের কোনোদিন শায়ের পকেট থাকে না। তাহলে ওখান থেকে ডিম বেরোলো কি করিয়ে? কি আশ্চর্য, এই তুই দেখেছিস? তাহলে পন্দে ভরিয়ে নিয়েছিলি নাকি? দেখুন মাস্টার মশাই কি কথা বলছে। তাতে ওর বাচ্চা তো মোটা হয়ে গেছে। মেয়ে বাচ্চা লাই মনে হচ্ছে ধাম্মা। খাবল, আগে? খাবল যে কথাটা বলেছে সত্যই বলেছে। আপনিও বলছেন? আমি পেটি পেটি ডিম দিচ্ছি বাচ্চা ছেলেদের হ্যাঁ। খাওয়ার জন্য, আর ছেলেদের খাবার সময় গোটা ডিম পাচ্ছে না। কেন পাচ্ছে না মাস্টার মশাই? আমাদের ছায়ার পকেট আছে, আজ থেকে চেক করার দায়িত্বটা খাবলকে দাও। যখন রান্না করে বাড়ি যাবে হ্যাঁ। তুমি চেক করে দেখবে। তোর পন্দে এ ছুড়া, এই পন্দে সাবল ভরবে। এ ছাগল ভরবি কি? আমি এই স্কুলে তোর জন্য হ্যাঁ। আজ থেকে কাজ করলাম না রে, হ্যাঁ। আমি চললাম। করবে ডিম বার করে দিয়ে যা। ডিম ভরে ভরে বাচ্চা লচ্ছে না। কিসের কিসের ডিম? হ্যাঁ কিসের ডিম রে ছুড়া? ওই হাসির ডিম। হ্যাঁ কি ডিম? হ্যাঁ। ছুড়া আমার পাড়ায় যাস, হ্যাঁ। দেখবি তোর। যাও। ও লাউ নাই লাউ? তোমাদের চালে লাউ নাই? লাউ আছে, হ্যাঁ। তবে গোল তো লাউ নেই। তবে? আমার লাউ হচ্ছে ঝুলা লাউ। ছোলা হ্যাঁ ঝুলে আছে তুলে খাও। হ্যাঁ। তাহলে তুই আমার বাড়ি যাস, হ্যাঁ, হ্যাঁ। তোকে ঝুলা লাউ ধরিয়ে দেবো, তুই ঝুলাতে ঝুলাতে নিয়ে গিয়ে বাড়ি নিয়ে যাবি কেমন?
এই, যান, যান। সঙ্গে বাবা আস্তে আস্তে যান। এ ভাত রান্না করে হ্যাঁ। বাবরে গায়ে গন্ধ কত ভাত টক হয়ে যাবে। শোনো বাবা, তোমরা তো স্কুলে লেখাপড়া করতে আসনি, থাকে না। ভাত খেতে এসেছো, ভাত রান্না হয়ে গেছে, ভালো করে দেবে, ডেটল সাবান আছে, ভালো করে হাত পা ধোবে, না। বাসন ভালো করে দেবে, দেখে দেবো আসবে। আমি সাবানে হাত দেবো না, কিসে হাত দেবে? আমি পেট ছাপ করে হাত ধুয়ে চুপ! যাও, হ্যাঁ। রান্না হয়ে যাচ্ছে, টিফিন যাও, টিফিন টিফিন টিফিন। ফুলি এ তুই যাবি না? তোর সাথে যাবো না। আমাদের পাড়ার মেয়েরে তুই তা কি হয়েছে? দু কলম পড়াশোনা করি বলে পাত্তা দিচ্ছি না। তুই যা স্কুলে করলি তোর সাথে তুই জীবনে যাবো না। হ্যাঁ, যাবি না যাবি না। তাও তোমাকে কি দরকার? এই, বল। হ্যাঁ, ঠিক আছে। এই, আমাদের পাড়ার মেয়ে তুমি কথা বলুন নাকি শোনো, আগে? তোমরা ভাত খেতে এসেছো, যদি লেখাপড়া করতে এসেছে, হ্যাঁ। তাই ফুলিকে অফিস ঘরে নিয়ে যাবো, দিয়ে একটা অঙ্ক বোঝাবো। আর তুমি ভাত খেতে এসেছো, রান্নাঘরে যাও, রান্না হয়ে গেছে, ভাত খেয়ে নেবে, যাও, একদম ডিস্টার্ব করবে না। মাস্টারমশাই আমি খেয়ে আসি দুটো। এদিকে এসো, শোনো, এই স্কুলের সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন ভালোবাসি বলো তো? কেন মা? প্রতিদিন তোমাকে দুটো করে ডিম কেন খাওয়াই বলো তো? কেন পড়াশোনা করতে আহ, পারবো না? তা নয় খেপি, তোর দেহ তো নয়, তুলিওর বস্তা। মাস্টার মশাই, ওই মন্টুর মা একটু নুন দিচ্ছে না। এই স্কুল নুনটা ওর বাবার। ও, তুমি ঝগড়া করলে না, তাই জন্য দিচ্ছে না। ব- দেন গো মন্টুর মা, হাবলকে একটু লবণ দেন, দেবে যাও। তুই খেতে যাবি না? তোর সাথে যাবো না, তুই যা তো। বলি, তোর গাল তো নয় আপেলের মতো। চুপ, খেপি, ডিম খাবি না। হ্যাঁ। ঠোঁট তো নয় টিয়া পাখি। চুপ! এত গরমে ওন্না টোন্না কেন বুকে না রেখেছিস? মা বলেছে বড় হয়েছিস অন্য নিবি। ধুর খেপি, ঘামাচ্ছি বেরিবে। খেপি, ডিম খাবি না? খেপি, ডিম খাবি না? মাস্টার মশাই, আমার বলছে আজ যে তোর ভাত নাই। কে বলছে? ওই যে মন্টুর মা। দেন গো মন্টুর মা, হাবলকে দুটো ভাত দেন, দেবে বাবা, যা বাবা, যা। অবশ্য মেয়েকে স্কুলে রাখে। দেবে বাবা, যা বাবা। যাবি না ভাত খেতে? বললাম তো তোর সাথে। যা ও করছে কেন? কি বাবা ডিমে ঝাল লেগেছে নাকি রে? ও করছে। মাস্টার মশাই, কি ব্যাপার, ও ডিম খেছে না নাকি? ডিম খাওয়াইছি, একে ডিম, ডিম খাওয়াচ্ছে? ডিম খাওয়াইছি। তুই ডিম খেছিস না? না আমি ডিম খাবো না। কেউ খেছে না, কেউ খেছে না। আমরা ডিম খেছি না, ও ডিম খেছে না। মাস্টার ও খায় না, হ্যাঁ? আমরা খেতে হ্যাঁ? কদিন ডিম খাই নাই। দেন আমাকে দেন, আমি তোমার ডিম ওই রান্না ঘর আছে। হাবল আমি তোর সাথে যাবো, দাঁড়া। হাবল আমি ডিম খাবো না। আমি ডিম খাবো না। রোজ দুটো করে ডিম তোমার পিছনে আমি খরচা করি। এমনি এমনি চুপ, চিৎকার করবি না, পরীক্ষায় পাস করে দেবো, নাম্বার বেশি দেবো, একদম চিৎকার করবি না। আমি ডিম খাবো। কিরকম হইলো? বাবা, হাবল আমাকে বাঁচা, হাবল আমাকে বাঁচা। ওই মাস্টারমশাই ডিম খাওয়ায়নি। ওই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা বাকি রে বুঝতে পারলি না? না। ওই মাস্টারমশাই ডিম খাওয়ায়নি, হ্যাঁ, জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তো ওটা সঙ্গে করে নিয়ে আসা কি দরকার ছিল? তো ওটা বাড়িতে রেখে আসতে পারি না? এই, কথা বুঝলি না কেন? হ্যাঁ রে? ওই তো বাড়ি রেখে আসা হয়। তবে ওরে জোর করে মাস্টারমশাই আমাকে নষ্ট করতে যাচ্ছিল। বল। ভালো জিনিস নষ্ট। হাবল, এই, বাবা তুই বাচ্চা ছেলে, বুঝবি না বাবা এসব বুঝিব ব্যাপার। না, আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করতে পারলাম না, আর তুমি নষ্ট করে দিচ্ছ। হাবল, আমার নাম হাবল। ছাগল নিয়ে কি করবি? উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো কি? সাবল। পুলিশ! 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 বাবা লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স।
মাস্টারকে খুন করে দিলে? বাবা মাস্টার ওই ভালো জিনিস নষ্ট করে দিচ্ছে। হাবলের কোনো দোষ নেই। এই মাস্টার মশাই জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। আর সেই সময় হাবল আমাকে বাঁচিয়েছে। হাবল জানি না কি করে খুন করে ফেললো। ওর কোনো দোষ নেই। কিন্তু একটা আইন মানবে না মা। হাই হাবল নিজে হাতে মাস্টারকে খুন করে দিয়েছে। এবার এই পুলিশ আসবে আর হাবল কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। হাবল আর ফাঁসি হবে। হ্যাঁ? হাবল পালিয়ে যা বাবা। পুলিশ? হ্যাঁ হাবল পালিয়ে যা। কি হলো শিবাই? আসামি পেটে লেতি দিয়ে পালিয়ে গেল। পুলিশে লেটিয়ে দিচ্ছে, পুলিশকে লেটিয়ে দিচ্ছে, আর আসামি পালিয়ে যাচ্ছে। পুলিশ হ্যাঁ আমরা পুলিশ। আমার মনেই ছিল না স্যার। দেখো গো, কে চেনো? স্যার, কে এলো? স্কুলের হেডমাস্টার খুন হয়ে গেছে। হ্যাঁ? খুন হয়ে গেছে? হ্যাঁ, দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো। ও আর একটু হলেই হয়ে গেছিল স্যার। কি হয়েছিল? ছুরিতে এমন জায়গায় ভরেছে আর একটু তোয়াল পেটে মেরে দিল। দেখো ভালো করে সার্চ করো। স্যার মাস্টার মাল করে ভালোই থাকতে পারে। হ্যাঁ সার্চ করো। ওই স্কুলের মাল মেরেছে। হ্যাঁ দেখো ভালো করো। হাত ধরে গেছি ভাই। কি ভাই? কি খাচ্ছ ভাই? কি খাচ্ছ? ওই যে খাচ্ছ? চুপ! ওরা থানায় জমা করতে হবে না? ডিমটাও ধানে জমা। হ্যাঁ ডিমও থানায় জমা। শোনো ভাই, মাস্টারের পকেটে কোনো পয়সা করে আছে নি দেখো। কিছুই নাই স্যার। কিচ্ছু নেই। পকেটে দুটো চুল আছে নেবে। ও বলেছি। তোলো মাস্টারকে। টাকা তুলবো। মাস্টারকে তোলো। স্যার মাইনে কার বেশি? আমার বেশি। ডিউটি কার বেশি হবে? ওটা তোমার ডিউটি। মাইনের বেলায় আপনাদের আর ডিউটির বেলায় আমাদের। হ্যাঁ কঠিন চাকরি স্যার। তোলো। যা শয়তানকে মাস্টার পায়ে হাতে ধরে আমি ভর্তি করে এলাম। সে শুধু মাস্টার। আরে বাবা পুলিশে তারা করে আছে। আরে বাবা পুলিশ তুই কি করছিস? তুই আমার পিছনে কোথায় যাবি? আমি কোথায় আমার পুলিশ আমাকেও তাড়া করবে। বাবা বাবা আরে শয়তান, বাবা তুই ওই পুলিশের ভয়ে তুই বাড়িতে চলে এসছিস। হ্যাঁ, বাবা। এবার বাড়িতে পুলিশ আসবে। হ্যাঁ। তোর কোমরে দড়ি বাঁধবে, তোর সাথে আমাকেও বাঁধবে আর টানতে টানতে থানায়। হাবল তো বাবা বাঁচাও! হাবল পালিয়ে যা। বাবা বাঁচাও! হাবল পালিয়ে যা বাবা। হাবল পালা। হাবল পালা, হাবল পালা। আরেস্ট করুন। দোষ নাই। চুপ! পেনটা কই তোমার? স্যার গরিব মানুষ ছেড়ে দিন স্যার। চুপ! গরিব মানুষ। চুপ! তোমার পেন কই? প্যান আছে তো? কই? প্যান আছে। তোমারটা কই? সোজা করে বলো। এই মশাই, বলুন। হাবলকে কোথায় লুকিয়ে রাখলেন? বিশ্বাস করুন হাবল কোথায় পালিয়েছে আমি নিজেই জানি না। চুপ! ওপর থেকে এসপি চাপ আছে, 7 দিনের মধ্যে আসামি চাই। যদি আসামি না পায় তাহলে তোমাকে টানতে টানতে নিয়ে যাব থানায়। কথাটা যেন মনে থাকে। শিবাই, ঘা কত দাও দিয়ে বার করো নামটা করে। স্কুলের বাচ্চা বেটাকে স্কুল মাস্টারকে খুন করলো। এখানে তো পুলিশকে ন্যাংটো করার জন্য স্কুলের বাচ্চা। কাকে বলছো? চুপ! চলো অন্য জায়গায় ডিউটি আছে। 7 দিনের মধ্যে যদি ছেলেকে না পায়, ছিল তো আমার নাম হচ্ছে সিপাই, মেরে তোমার চুঙা ঠাড়ো করে দেবো। যাই হোক, হে বাবা, আমার হাবল পালিয়ে গেছে কলকাতায়। তাকে আর এখানকার পুলিশ খুঁজে পাবে না। সে প্রাণে বেঁচে গেছে। সে ভালো থাকুক, সুখে থাকুক। তোদেরকে বারবার বলছি ভালো করে ব্যবসাটা শেখ। হ্যাঁ তোরা কোনো কথাই শুনছিস না। হ্যাঁ আমি শিখিয়ে দাও। শিখিয়ে দিচ্ছি তো ভালো করে
খুলে দেব দিল মহলা মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মহলা মনের মানুষ পাই যদি খুলে দেব আর আগোরা সে ভিজিয়ে দেব আগোরা সে ভিজিয়ে দেব তোমায় কাছে পাই যদি খুলে দেব দিল মোহলা মনের মানুষ পাই যদি খুলে দেব দিল আগোরা সে লাল শরাবি তিন দুনিয়া তো রাজি আগোরা সে ভিজিয়ে দেব আগোরা সে ভিজিয়ে দেব তোমায় কাছে পাই যদি খুলে দেব দিল মোহলা খুলে দেব দিল এই যে মাসি টলতে টলতে শালা সোনাগাছি এসে গেলাম। ওদের চলে এসছে। মাসি কি হলো এনজয় করার জন্য একটা পাওয়া যাবে আজকে? আরে মাল পছন্দ করো কোন মালটা নেবে কোনটা পছন্দ? খুলে দেব হাই সোনা। ও মাসি কি হলো? এটাই আমার পছন্দ। তাই নাকি বেশ ওইটা ওই মালটা নিতে গেলে 10,000 টাকা লাগবে দেব দিয়ে দেবো, সকাল হবে 10,000 টাকা। সকালে না এখনই দিয়ে যেতে হবে এই মাসি ভদ্রলোকের ছেলে মিথ্যা কথা বলি না, সকালে দিয়ে দেবো। শোনো, এর আগে শালা সোনাগাছি একদিন এসেছিলাম, কে তুমি আগের টাকাটা দিয়েছিলাম বলে কি করেছিল জানো? কি করেছিল জামা প্যান্ট খুলে নিয়ে তাড়িয়ে দিয়েছিল। তাই নাকি আজ শালা টাকা সকালে দেবো। বেশ এই যমুনা ঠিক করে টাকা আদায় করে নিবি যা আমার নম্বর রুমে নিয়ে যা এই দেখ কেমন করে নিয়ে গেল বলতো দেখিনি এইরকম করে মানুষকে কাছে আনতে হবে হাত বোলাতে হবে চোখ মারতে হবে তবেই না সে ছেলেটা কাছে আসবে আরে ছেলেকে কাছে না আনলে টাকা কোথা থেকে পাবি চ চ বাদ বাকি আমি সব শিখিয়ে দেবো ওরে বাবারে! ওরে বাবারে, এটা কলকাতা রে। আর যেতে পারছি না এস, আমার বাবা বললো যে সোনাগাছিতে মা আছে। হ্যাঁ। তাহলে এত বড় গাছি খুঁজে পাবো কোথায়? শোন হ্যাঁ? এইখানে পালিয়ে এসেছি হ্যাঁ। তোর মায়ের কাছে যাব হ্যাঁ। দিয়ে ওখানে আমরা দুজনে বিয়ে করে নেবো তোকে হ্যাঁ তুই যা ডিম খাগা, আমি আর ডিম খাবো না বাবা ভালো ছাত্রী অঙ্ক কর গা। মাস্টারমশাই কি বদমাস যা যা, তুই আমাকে বিয়ে করবি? হ্যাঁ সত্যি? হ্যাঁ তুই কি দিবি বল ওরে বিনোদিনী রায়, আচ্ছা ভিটা মাটি লিখা দিব তোমায় যদি পাই। তাই নাকি ওরে বিনোদিনী রায়, ভিটা মাটি লিখা দিব তোমায় যদি পাই। আরে তোমার তোর জন্ম আমার জানের মালিক সাই ওগো মঞ্চুরা কানাই তোমায় আমি ভালোবাসি তোমায় শুধু চাই ওগো মঞ্চুরা কানাই রবি শশী জানে আমি তোমায় শুধু চাই কাছে যাবো, হ্যাঁ। গিয়ে আমি বলবো তোকে বিয়ে করবো। হ্যাঁ ও- তাহলে জায়গা জমি সব লিখে দিবি তো তাহলে চ ওরে মনোদিনী রায় ভিটা মাটি লিখা দিব আমায় যদি পাস মঞ্চুরা কানাই রবি
এই ঘরটা মাইরি তোমার? হ্যাঁ, তোমার জন্য খাট বিছানা। কোনো চিন্তা নেই ডার্লিং, আজ সারা রাত এই ঘরে তুমি আমি এনজয় করে যাবো। আচ্ছা শোনো, তুমি আমাকে এখানে এনজয় দাও। साथिया बिन तेरे दिल वाले ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना, ये तेरा दीवाना है कितना बेगाना है, और कोई चेहरा पहचाने ना, साथिया बिन तेरे दिल माने ना। এ মাসির কিসের ব্যবসা রে? শালা বিরাট বড় রে। কোন শালা রে? ও মাসি, মাসি রে, মাসি। আরে হাবল, ওরে মাসি, কি করছিস ভিতরে? এ মাসি তোদের কিসের ব্যবসা রে? ও তো বুঝবি না। এইটা তোর মাসি? হ্যাঁ। আর তোর মাসি কি পড়েছে রে? মাসি পেন্টুল পড়ছি নাকি? আমাকে একটা প্যান্টুল কিনে দিবি? ভিতরে আয়। এ মাসি তোর হিসু করতে অসুবিধা হয় না? কেন অসুবিধা হবে? আমি এখন ব্যবসা করছি। ব্যবসা? হ্যাঁ, ভালো ব্যবসা। তোদের কিসের ব্যবসা রে? ও তো বুঝবি না। তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাট খাড়া নাই। আরে এইসব খদ্দের। এ হাবল, দেখ কত খদ্দের আমার, সব আমার খদ্দের, এগুলা সব বসে আছে। এই বুড়ো ইয়াং সব। হ্যাঁ, বুড়ো দাদুরা বেশি। এদের থইলে নাই, মাল লিখছে কিসে রে? দাদুগুলা খদ্দের আমার বেশি। জানি কি? হ্যাঁ। এ মাসি ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। তুই পারবি না, তোর দ্বারা হবে না। কেন কেন? তুই পারবি না, তুই এখন বাচ্চা। না না, কাঁটা নাই, বাট খাড়া নাই, কিসের ব্যবসা বল? তোর দ্বারা হবে না। হ্যাঁ? তোর কোনো কাজটাই হয় না। দাঁড়া, মাসির কাছে আমি যাই, আমি করব। তাহলে দুজনে ব্যবসা করবো, এখানে বিয়ে করে থেকে যাব। মাসি আমার হবে? আরে তোর হবে। আমার হবে মাসি? হ্যাঁ। তোকে নিয়ে এসে আমার লোকসান হইল। শালা আমার হইল না, তোর হয়ে গেল। এই দুজনেই করবো তো। এ মাসি, কি? এটা কে রে? আরে এটা তো নতুন মেসো। আরে তুই আবার মেশো পাল্টাইছি? শোন, প্রত্যেকদিন একটা করে মেসো পাল্টায়। বাবরে হালের বলদ পাল্টানো করছি। একটা ইলিয়ে দিচ্ছি আর একটা জুড়িয়ে দিচ্ছি। প্রত্যেকদিন একটা করে মেসো পাল্টায়। এ মাল নিয়েছে নাকি? এই, এ শালার লড়তে পারছে না তো। 5,000 টাকা এ মাল, আমার কাছে মাল নিয়েছে। এ 5,000 টাকা মাল হ্যাঁ, নিলে? 5,000 টাকা। এ বস্তা নাই, থইলে নাই, নিলে কোথা রে? ও, তুই বুঝবি না। ও এদিকে এদিকে। আমার টাকাটা দাও। কথা হয়েছে সকালে? তা বললে হবে না, লাগবে। আগে টাকা দেবো না, এই, সকালে। এই টাকা দিতে। এই সকালে দেবো। এই, ভদ্রলোকের ছেলে খবরদার সকালে। ছেলে ভদ্রলোক বললে কথা হবে দিতে। না। এই, দেবো না। এই, দেবো না, না। টাকা দাও। শালার ন্যায্য মাল নিয়ে টাকা দেবা না? আমার নাম হাবল। উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো শাবল। গুড বাই। এই সত্যি করে মাল নিয়ে যা। শোন, তুই ছেলেকে মেরে দিলি? হ্যাঁ হ্যাঁ, শোন, এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। পুলিশ? এই আমাদের সালার থানার পুলিশ এখানে আসতে পারবে? আরে, কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে। বাবরে, সে শালা তোমার পোঙা লাল খুঁজে দেবে রে। সেটা হবে না। পুলিশ তো ধরবে না, যেখানে যাচ্ছে সেখানেই খুন করে দিচ্ছে। এবার কোথায় যাবো বলতো? শোন, আবার, তুই আমার সঙ্গে চল। কোথায় রে? তোর মায়ের কাছে আমার কাছে থাকে। হ্যাঁ নাকি? হ্যাঁ, বড় ব্যবসা করে তোর মা। আমার মা? হ্যাঁ, চলে আয় আমার সঙ্গে। তাহলে তো আমি বিজনেসম্যানের ছেলে রে। আবার পালিয়ে চ। আমার রোজগার কে খাবে? শোন, আমি খাবো, আমি। তোর মুখে পা ভরে দেবো। শোন, হ্যাঁ? তোর মায়ের কাছে যাবো, তোর মায়ের বড় ব্যবসা আছে। হ্যাঁ। তোর মাকে বুলিয়ে বালিয়ে তোর মায়ের ব্যবসাটা নিয়ে নেবো আমরা, দুজনাই করবো। চল বিনোদিনী রাগ ভিটা মাটি। তাই তো, বাবু আজ কতদিন হলো আসেনি, কি জানি কি কাজে ব্যস্ত আছে। ভালো লাগে না বাবু না এলে পারে। এই গঙ্গা, আমি চলে আরে এসেছি। বাবু, আপনার জন্যই তো আমি টেনশন করছিলাম। আরে তোর জন্য কি মন খারাপ করছে? তাই নাকি? আমারও তো মন খারাপ করছে। তো পার্টির কাজ ছেড়ে দিয়ে তোর কাজ চলে এসেছি। তাই হবে বাবু। আরে ও
ওর জন্য তো আমি আছি, আপনার এখানে এলে কোনো চিন্তা নেই। খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেব। একদম দরজা খুলবি না। ঠিক আছে, খোল। এই বাড়িতে আমার মায়ের দেখ কত বড় বাড়ি। বাপরে বিরাট ব্যাপার তো। কে যেন রাখছে দেখি। চলছে দেখ। আরে বড় ব্যবসা করে তোর মা। ওই যে ঠান্ডা ঘর দেখ, এগুলো শিশি লাগিয়েছে, ওই যে ঠান্ডা হয়। তা নে এসি। এসি এ দিদি। এ- বেশ, দাঁড়া দাঁড়া, দরজাটা খুলি। হ্যাঁ, বল। এই যে আমার মাকে রেখে দেন তো, আমার মাকে রেখে দেন। ভিতরে আয়। এ হ্যাঁ, বল। এ রে, তোর মাকে তুই চিনতে পারছিস না? আমার মা কই? তোর মাকে ওরা। শোন, এই তো এটা। ইয়ার কি মারার জায়গা নাই। দেখতে পাচ্ছি তোর মা। যা। এই দাঁড়া আমি দেখি, আমি দেখলে ঠিক চিনতে পারবো তোর মাকে। হ্যাঁ। তোর মা মনে হচ্ছে না রে। হ্যাঁ রে হাবল, এইটাই তোর মা রে। চুপ! আমার মা লুঙ্গি বজবে, হ্যাঁ কি পড়েছে দেখ। আমার মা লুঙ্গি বজবে। এই, হাবল তুই আমাকে চিনতে পারছিস না? আই কে? আমি তো তোর মা। তুই আমার মা? হ্যাঁ। মিথ্যা কথা বলার জায়গা নাই। আমার মা শাঁখা সিঁদুর শাড়ি পরতো। হ্যাঁ, হ্যাঁ মা, তো শাঁখা সিঁদুর গেল কোথা? খুলে ফেলে দিয়েছি। হ্যাঁ, খুলে ফেলে দিয়েছি শাখা সিঁদু। ওসব ভারী লাগছিল হ্যাঁ, তাই ফেলে দিয়েছি। এ মা, ও তুই বুঝবি না। মা তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা অনেক বড় ব্যবসা। তুল নাই, দাড়ি নাই, কাটা নাই, বাটখারা নাই, এ ব্যবসার কিছু তো বোঝা দিচ্ছে না বাবু। এটা তুলদারি লাগে না। লাগে না? না। এ, ওই যে বাবু। এ আমাদের এসে নেতালায়। হ্যাঁ, দেখ তোর মায়ের কেমন ব্যবসা করে দিয়েছি দেখ। এ তুমি? হ্যাঁ, ও নেতা, ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। তোর দ্বারা ব্যবসা হবে না। কেন, আমার পুঁজি নাই? দাদা তোর আমার দ্বারা ব্যবসা বাবাকে হবে না। বলবো বাড়িটা বিচ্ছে দাও, দিয়ে পুঁজি লাগিয়ে দাও। আরে এই ব্যবসা তুই পারবি না। হ্যাঁ? না পারবি না, তোর দ্বারা ব্যবসা হবে না। ভাই দেখ, নেতারও তোকে পছন্দ না। শোন, আমাদের গ্রামের নেতা, হ্যাঁ। তাহলে আমার মায়ের সাথে ভালো পরিচয় আছে। তাহলে আমি একবার বলি, যদি আমার এ বল, এটা কে রে? ফুল্লি গো, আমি তোমাদের ফুল্লি। ফুলি এত বড় হয়ে গেছে। তোমার ছেলেকে বিয়ে করবো বলে এসেছি। হ্যাঁ, তুই তো মায়ের দুজনে শোনো, তো কথা- ছোটবেলায় কথা হয়ে আছে তো। হ্যাঁ, হ্যাঁ, বল। সবাই জানে তোর সাথে আমার বিয়ে হবে। দাঁড়া, এই যে আমার ব্যবসা হবে। তোর দ্বারা হ্যাঁ, ভালো ব্যবসা হবে। পারবো আমি। আরে তুই পারবি। হ্যাঁ, আরে তুই বাবা কলকাতা নতুন এসেছিস না? ও নেতা, কি রে? একটা ব্যবস্থা করে দাও। আরে কোনো চিন্তা নেই, শোন। একে আমি বিয়ে করবো, একটা ব্যবস্থা করি। আরে কোনো চিন্তা নেই, কাঁচা মালের ব্যবসা যে হবে না, খুব ভালো ব্যবসা হবে। রাজি? এই শোন, তুই আমার সঙ্গে চল, ওই 12 নম্বর রুমে নিয়ে গিয়ে তোকে ব্যবসাটা বুঝিয়ে দিচ্ছে। বাবু, শোনেন শোনেন, বাচ্চা মেয়ে, ওর দ্বারা ব্যবসা হবে না, ও পারবে না। এ, চল। আরে আমি আছি তো। এ, কি বলছিস তুই? শয়তান মেয়ে ছেলে, হিংসা করে খালি। তোর সাথে আমি হিংসা করছি? হিংসা করি না রে। এই, এ, ফুলি, শোন পুরি, এরা হিংসা করছে, তোকে না এত বড় ব্যবসা করবো, বুঝলি? কোনো চিন্তা নেই, রমরমিয়ে ব্যবসা করবো। ওই মেয়েটাকে আপনি নিয়ে যান না বাবু। মাই থেকে বড় বাড়ি করবো। আরো অনেক বড় বাড়ি হবে। চল। ফুলি। এই, সরে যা। আরে, আরে, আর কাছাই না, আতো তুই ওরে হাবল, ভয় ওই করছিস বাবু, কেন? ফুলিকে নিয়ে চলে যাচ্ছে। ওরে আমাদের বংশের কুলবধূকে তুই ফিরিয়ে নিয়ে আয়। তুই জানিস না, ওই ফুলিকে নিয়ে চলে যাচ্ছে, ফুলিকে নষ্ট করে দেবে এই বাবু। কি করবে? নষ্ট করে দেবে। হ্যাঁ, চল। চল। এ কি হাবল? তুই বাবুকে খুন করে ফেললি? আমার নাম হাবল, উল্টো পাল্টা ডাইলে চালিয়ে দেবো শাবল। শোন হাবল, তুই এখান থেকে তাড়াতাড়ি করে ফুলিকে নিয়ে পালিয়ে যা। নইলে লাল বাজার থেকে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে। পালিয়ে যা বাবা এখান থেকে। আমি পালিয়ে যাবো? হ্যাঁ। এ মা, তুই চ মা। কোথায়? আমার বাড়ি চ মা। না হাবল, হ্যাঁ। যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি, সেই বাড়িতে আমি আর কোনোদিন ফিরে যাব না। তুই বাড়িতে না গেলে বাবাটা মরে যাবে রে। জানিস গরুটা ছানি খাই না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। বললাম তো আমি যেতে পারবো না হাবল। কেন পারবি না? ওরে তোর গঙ্গা মাঝে সে অপবিত্র হয়ে গেছে। গঙ্গা কোনদিন অপবিত্র হতে পারে না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়,
তবু সে পবিত্র গঙ্গা। হাবল সেই গঙ্গায় চান করে কত মানুষ শুদ্ধ হয়ে যায়, আর সেই জলে পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা, আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। না হাবল, আমি যাব না, তুই এখান থেকে চলে যা হাবল। আমি তোর পায়ে ধরছি, বাড়ি ফিরে চ। তুই চলে যা হাবল, আমি যাব না, যাব না, যাব না। যাবি না? না যাব না, যাবি না? না যাব না, যাব না, যাব না, যাব না। হাবল, এ কি করলি হাবল? তোর মাকে তুই খুন করবেন নি? দিদি কেন হাবল, কেন কেন তোর মাকে খুন করেছিস? পালাবার চেষ্টা করবি না, পালালে কিন্তু আমি গুলি করে দেবো। গুলি করলে আমিও চালিয়ে দেবো। হাবল, হাবল, হাবল তোর হাবল। মাসিকে ছেড়ে দে হাবল, তোর মাসিকে খুন করিস না, আর খুন করিস না তুই। একটা খুন করেও যে শাস্তি, 10টা খুন করলেও সেই শাস্তি। হাবল মরতে যদি হয়, আমি গুলি চালাইলে এই মেয়েটাকে আমি না চালাই। হাবল, একদম মারার চেষ্টা করি না। তোর মাকে তুই খুন করলি কেন? আমার মা, হ্যাঁ, ও মা, আমার মার মা নেই। কেন? মা বলে কেউ থাকতে পারে না, মা বলে কেউ নেই। কে বলে মা বলে কেউ নেই? মা যদি না থাকতো সন্তানরা মাকে মা বলে ডাকতে পারতো না হাবল। আমি মাদার টেরিজা। তুমি মাদার টেরিজা। দেখো তো মা, তোমার গোটা গাটা কেমন কাপড় দিয়ে ঢাকা আছে, তোমার এতটা বয়স হয়ে গেছে, তবু তুমি গোটা শরীরটা ঢাকা দিয়ে রেখেছো। আজকালকার মারা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো আজকালকার ছেলেরা এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে, এদেরকে দেখে চোখ মারে। এরা মা নয়, এরা মা জাতির কলঙ্ক। এই হাবল, আগে তোর মায়ের অপরাধ কি ছিল? আমার মা, হ্যাঁ, আমার মায়ের আর জাত নাই। জাত নাই? আমার মায়ের জাত হারিয়ে গেছে, ও অজাত হয়ে গেছে, ওরা জাত হারিয়ে ফেলেছে। জাত করিস না রে বাবা। জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। কে তুমি? আমি হচ্ছি লালন ফকির। তাই লালন ফকিরকে দেখে মানুষে কি বলে জানিস? সব লোককে কয় লালন কি জাত সংসারে, সব লোককে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতির কি রূপ দেখলাম না এ নজরে, সব লোককে কয় লালন কি জাত সংসারে। এই হাবল, আগে তবু তুমি রেহাই পাবে না। তুমি একজন স্কুল মাস্টারকে খুন করেছো। মাস্টার, হ্যাঁ, মাস্টার। আজকালকার মাস্টাররা মাস্টার, কেন? মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছে? এ বলে কেউ নেই, আমি আছি। আমি মাস্টার সূর্য সেন। চট্টগ্রাম হস্তাগারের লুণ্ঠনের মূল নায়ক হচ্ছে আমি মাস্টার সূর্য সেন। আপনি মাস্টারদা সূর্য সেন, বলুন তো মাস্টারদা, আপনারা যখন ছাত্র ছাত্রীকে পড়িয়েছেন, আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা ছাত্রীকে ধর্ষণ করে, 10 বছরের ছাত্রীকে যারা ধর্ষণ করে, এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? তাহলে শোনা হাবল, একটা মাস্টার দিয়ে 10টা মাস্টারের বিচার হয় না। এখনো সমাজের মধ্যে ভালো মাস্টার আছে, আর ভালো মাস্টার আছে বলে আজও সমাজের মুখে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার তৈরি হয়। আজও মাস্টারকে থেকে সমাজে উন্নয়ন হয়। তাই একটা মাস্টারকে থেকে 10টা মাস্টারের বিচার হতে পারে না। এই হাবল, আগে তবু তুমি রেহাই পাবে না। তুমি একজন ভালো নেতাকে খুন করেছো। নেতা, হ্যাঁ, নেতা। আজকালকার নেতারা আমার নেতা, কেন? আজকাল নেতা বলে কেউ নেই। আছে, কে আপনি? আমি নেতাজি সুভাষ চন্দ্র বোস। প্লিজ গিভ মে ব্লাড, মে বি ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দেব। হে ভারতবাসী, আজ ভারতের চরম দুর্দিন। তাই তো গোষ্ঠীদ্বন্দ্বের লড়াইয়ে এইভাবে মায়ের কোল শূন্য হচ্ছে। কিন্তু না, আমাদের উদ্দেশ্য হবে দেশমাতৃকার সেবা করা, দেশমাতৃকার পূজা করা। তাই তোমরা সকলেই আমার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলো, বন্দে মাতরম। কেউ বলবে না। কিন্তু কেন বলবে না? কেন বলবে? আজকালকার নেতারা, এরা নেতা, যারা 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা। বিধবাদের পেনশনের 1000 টাকা থেকে 200 টাকা চাই, এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে 500 টাকা হাত পেতে নেয়, এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিক বলেছো হাবল। এই সমস্ত নেতাদের জন্যই আজ আমি আত্মগোপন করে আছি। কিন্তু তোমাকে আমার একটাই প্রশ্ন, কেন আর কি বা কারণে এতগুলো মানুষকে খুন করলে? তাদেরকে আপনি মানুষ বলছেন? স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে,
পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, যারা নোংরা মানুষ, তাদেরকে যদি সমাজ থেকে নালা তাড়িয়ে দেওয়া হয়, সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি যাদের খুন করেছি, এরা সমাজের আবর্জনা, এরা সমাজের কীট, এদের খুন করে আমি কোনো অপরাধ করিনি। তুমি যে অপরাধ তুমি করেছো তার বিচার অবশ্যই হবে, কিন্তু বিচার, তোমার বিচার কোনো আদালতও করবে না, তোমার বিচার করবে এই আপামর জনতা। তাই তুমি তোমার অপরাধ স্বীকার করে এদের কাছে শাস্তি